Assalamu alaikum, আপুরা। সি capítulo 13 এর সেকেন্ড পার্ট, নর্মের নিয়ম কানুন সার্কুলেশনে দে ভেহিকলি, গাড়ি চলাচলের যে নিয়ম কানুন গুলো গত ক্লাসে আমরা কিছু শিখলাম। আজকে পরবর্তী অংশ থেকে আর কি শুরু করব। আচ্ছা, এটুক পর্যন্ত পড়ানো হয়েছিল, জায়গা থেকে শুরু করব। আচ্ছা, এই চিত্র এর আগেও বলছিলাম, প্রত্যেকটা কোর্সিয়া থেকে তীর আঁকা না থাকলে প্রত্যেকটা থেকে কি দ্বিবৃত্ত সোজা যাওয়া যাবে, প্লাস সিনিস্ত্রা থেকে সিনিস্ত্রা আর দেস্ত্রা থেকে দেস্ত্রাতে যাওয়া যাবে। এইভাবে হচ্ছে চিন্তা করতে হবে। এখানে বলতেছে ইনফিগুরা ইল ভেহিকল পজ বলতারে আ দেস্ত্রা, গাড়ির কথা বলতেছে। এই গাড়ি, এই গাড়ি বলতেছে ডানে যেতে পারবে এই কোর্সিয়া থেকে। সে কিন্তু সেন্টারে আছে, তো সেন্টার থেকে শুধুমাত্র কিন্তু দ্বিবৃত্ত যাইতে হবে, প্রসিগুরে দ্বিবৃত্ত, ডানে যাওয়া যাবে না কিন্তু ফালসো। viaggiando su semicarreggiata tre corsie, এই যে এটা সেমিকারেজ্জাতা এইটুক, এটার মধ্যে যে চলতেছে গাড়িটা কমিন ফিগুরের চিত্রের প্যারিস বলতারে a sinistra বামে বলতারে করার জন্য সি দেবে উতিলিজারে লা corsia centrale, বলতেছে এটা সেন্টারের কোর্সিয়া, তাই না? বামে যাওয়ার জন্য সেন্টারের কোর্সিয়াটা নাকি ইউজ করতে হবে। এটা ফালস হবে, বামে যাওয়ার জন্য বামেরটা ইউজ করতে হবে। এমন যদি আঁকা না থাকে, এমন তিন কোর্সিয়া আছে, কোনো তীর আঁকা নাই, এভাবে চিন্তা করে নিতে হবে, তারপরে কুইজ গুলো করতে হবে। লাস বলতা আদেস্ত্রা ডানে বলতারে করার বিষয়টা, ডানে কিভাবে বলতারে করতে হয়। সি ফেত্তুয়া এটা করতে হয় ইমেত্তেন্দো সিনেল্লা কোর্সিয়া, ওই কোর্সিয়াতে গাড়িটা রেখে কে কনসেন্টে, যেটা আপনাকে পারমিশন দিবে দি অ্যাজ এ গুইরে তালে মানবরা, এমন কাজটা মানে ডানেস বলতারে করার যে কাজটা পারফর্ম করার জন্য যেই কোর্সিয়া আপনাকে পারমিশন দেয়, সেই কোর্সিয়াতেই আপনার কি করতে হবে, গাড়িটা রেখে হচ্ছে বলতারে করতে হবে। যেমন নর্মালি ডানেস বলতারে করার জন্য আমরা ডানের কোর্সিয়াতেই থাকতে হবে, সেম প্রে সেন্স উনিকো হোক আর দোপ্পিও সেন্স হোক, ডানেস বলতারে করার ক্ষেত্রে সব সময় আমরা ডানের কোর্সিয়াতে থাকবো, ডানের মার্জিনের কাছাকাছি থাকবো, এদিক দিয়ে বলতারে করে চলে যাব। যেই কোর্সিয়া থেকে আপনাকে পারমিশন দিবে ওই কোর্সিয়াতেই থাকতে হবে, অর্থাৎ ডানের কোর্সিয়ার কথা বলতেছে। এইখান থেকে আবার কেউ হচ্ছে ডানেস বলতারে করবে না কিন্তু, ওইটা কিন্তু করার পারমিশন নাই। আচ্ছা, তো এইখানে কুইজটা বের হবে কিন্তু। সি ফেতুয়া ডানেস বলতারে করাটা করা হয় মদেরান্দো লা ভেলোসিতা মান মানো, মান মানো বলতে ধীরে ধীরে গতিটা নিয়ন্ত্রণে নিয়ে এসে কে চি সি আবিচিনা আল পুন্তো দিস বলতা, যে বলতারে করার যে পুন্তটা ওইটাতে এসেই হচ্ছে আস্তে আস্তে আসতে হবে। হ্যাঁ, গতিটা মদের করে তারপরে ডানেস বলতারে করতে হবে। এই যে এই দিক দিয়ে আপনি চলতেছেন চলতেছেন, আপনি কি করবেন, গতি কমাই ফেলবেন, আস্তে আস্তে আপনি ডানের কাছাকাছি মার্জিনের কাছাকাছি চলে আসবেন, মান মানো ধীরে ধীরে চলে আসবেন। কোন পুন্ততে, এই পুন্ততে যেই জায়গা থেকে আপনার হচ্ছে বলতারেটা করতে হয়, এই পুন্ততে আসবেন, বিচিনতে আসবেন, বলতারে করে চলে যাবেন, এইভাবে করতে হবে। বেরো বিজুন্না তেনের সিল পিউ পসিবিলি বিচিনো, বলতেছে যে ডানেস বলতারে করা, কুইজের প্রথম অংশ এটাই হবে। ডানেস বলতারে করতে হবে কিভাবে, যতটুকু সম্ভব কাছাকাছি রাখা দরকার, বলতেছে মার্জিনে সিনিস্ত্র দেল্লা কারেজ্জাতা, এটা কারেজ্জাতার দেস্ত্রা, এটা কারেজ্জাতার সিনিস্ত্রা। এখন আপনি ডানেস বলতারে করবেন, সেই ক্ষেত্রে গাড়ি নাকি এই বামের মার্জিনে নাকি রাখবেন, বামের মার্জিনে তো রাখা যাবে না। এটা যেমন এখানে বামের মার্জিন, এইখান থেকে একটা গাড়ি নাকি ডান দিকে বলতারে করবে না, বামে কখনো রাখা যাবে না। ডান বলতারে করার ক্ষেত্রে ডানেই রাখতে হবে, ডানের মার্জিনে রাখতে হবে। কুইজে বলছে বামের মার্জিন, ফালসা হবে। সেন্স উনিকো রাস্তা হোক আর দোপ্পিও সেন্সো রাস্তা হোক, ডান বলতারে করলে ডানের কোর্সিয়া ডানের মার্জিনেই থাকতে হবে, বাম দিকে যাওয়া যাবে না। সেম ভাবে ডানেজ বল তারে করার কুইজ এগুলাও, ডানেজ বল তারে করা সি ফেত্তুয়া এটা করা হয় সেন্সা মাইদারে লা প্রেসিডেন্সা আই পেদুনি, আপনি যে ডানেজ বল তারে করবেন যে পেদুনিকে কখনো প্রেসিডেন্সা দিবেন না, এটা দেয়া সারা সে সেমাফোরো আলা লুচে ভেরদে accesa, ভেরদে লাইট জ্বলছে, এইখানে ধরেন একটা সেমাফোরো আছে, আপনি যাবেন ডানে, এখানে একটা আত্রাভের্সামেন্তো এর দাগ দেয়া আছে, মানুষের দিক দিয়ে পাস হবে, আপনার বের দিয়ে আসছে, তার মানে আপনি এখন যাবেন। আমরা কি করছি 7 নম্বর কাপিতলতে, ডানেজ বল তারে করার সময় এখানে পেদুনিরে কি করতে হয়, প্রেসিডেন্সা দিতে হবে, এটা রুলস। দিরিত্ব যাওয়ার সময় প্রেসিডেন্সা দেওয়ার বিষয়টা নাই, কিন্তু ডানে যাওয়ার সময় প্রেসিডেন্সা দিতে হবে। এন্ড বলতেছে পেদুনিরে প্রেসিডেন্সা দেয়া ছাড়া নাকি আপনি যাবেন, ফালস হবে।
প্রেসিডেন্সা দিতে হবে আপনার বেরদে লাইট জ্বলছে ঠিক আছে, আপনি ইনক্রসতে ঢুকবেন, প্যাদনি পাস হয়ে চলে যাবে, থাকলে তারপরে আপনি হচ্ছে যেতে হবে, প্রেসিডেন্সা দিতে হবে। তুই যে বলছে যে দিবে না। আচ্ছা, danes voltare si effettua, এটা করা হয় girando attorno alla colonnina luminosa, এই গুলচত্বরকে কলোনিনা লুমিনোজা বলা হয়, হ্যাঁ। বলতেছে এমন ডানেজ ভোল্টারে করাটা, এই গুলচত্বরটা জিরারে করতে হবে, আতর্ন সম্পূর্ণ, eventualmente পোস্ত যেই জায়গা এটার অবস্থানটা বলতেছে আল centro dell'incrocio, চৌরাস্তার যে সেন্টার এই কলোনিনার অবস্থান, তাই না? তো এখন এমন কলোনি মানে রসাতরিয়াওয়ালা চৌরাস্তাতে আপনি কিভাবে ডানেজ ভোল্টারে করবেন এটা বলতেছে আর কি। তো ডানে নর্মালি আমরা ডান দিক দিয়ে ঢুকবো, ডানের ইন্ডিকেটর দিয়ে ডান দিক দিয়ে উশিরে হয়ে যাব, ঠিক আছে, এটা ডানেজ ভোল্টারে প্রথম উশিটা এটা, এভাবে চলে যাবেন, শেষ। আর কুইজে বলতেছে এই সম্পূর্ণ গুলচত্বরটা কলোনিনা লুমিনোজা যেটা সেন্টারে অবস্থিত, এটা ঘুরবেন, ঘুইরা তারপরে এই দিক দিয়ে যাবেন, ডানেজ ভোল্টারে করতে হবে রতাতরিয়া থাকলে, ফালসে হবে। কলোনিনা লুমিনোজা বলতে এখানে এই গুল চত্বরের কথা, রতাতরিয়ার কথাই কিন্তু বলতেছে, ঠিক আছে। তো ফালসো ওইভাবে যাওয়ার দরকার নাই, আপনি ডান দিয়ে ঢুকবেন, ডান দিয়ে বের হয়ে চলে যাবেন, সম্পূর্ণ ইনক্রোচ ঘুরার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, সে un autotreno intende svoltare a destra, একটা autotreno গাড়ির পিছনে আরো একটা একটা হচ্ছে রিমোটকি থাকবে, ট্রলি থাকবে, বড় গাড়ি ট্রেনের মতো বড়। তো এমন আলতো ট্রেনে যদি ইন্টেনশন থাকে ডান বলতারে করতে, একটা নর্মালি আমরা যখন বাম দিকে বলতারে করি গাড়ির জায়গা লাগে কম, ঠিক আছে। আর বাম দিকে ডান দিকে বলতারে করার ক্ষেত্রে গাড়িটা কি করতে হয়, এইদিকে আনতে হয়, আইনা তারপরে হচ্ছে ঘুরাইতে হয়, বড় গাড়িগুলো বিশেষ করে, ঠিক আছে। এন্ড কেউ যদি এই দিক দিয়ে ঢুকে পড়তে চায়, এই যে গাড়ির পিছনের চাকা মার চাপিয়ে দিতে উঠে যায়, গাড়ির এই সাইডে ডান সাইডের চাকাগুলো কি হবে, পিছনের গুলা মার চাপিয়ে দিতে উঠে যায়। সেই কারণে যারা হচ্ছে ডান বলতারে করে বড় গাড়ির চালকরা একটু লার্গা হয়, এমন হয়, লার্গা হয়ে গাড়ির মুখটা লার্গা করে তারপর হচ্ছে এইভাবে ঢুকে। নর্মালি আপনি ধরেন যে এই দিক দিয়ে ঢুকে যেতে পারবেন ডানে, ঠিক আছে, কিন্তু লার্গা গাড়ির চালক এই দিক দিয়ে যদি যায় তার অর্ধেক গাড়ি মার চাপিয়ে দিতে এদিকে উঠে যাবে, এমন হয় বাস্তবে, এমন ঘটনাটা ঘটে আর কি, গাড়িটা ভিতরের দিকে চেপে যায়। তো এখন আউতো ট্রেনো ডানেজ বলতারে করবে একটা বড় গাড়ি ইনুনা স্ট্রাদা স্ট্রেতা, একটা চিকন একটা সংকীর্ণ একটা রাস্তাতে। Il conducente degli altri veicoli, অন্য গাড়ির চালকরা devono tenere presente, মাথায় রাখবে কে potrebbero diminuire, কমে যেতে পারে notevolmente la velocità, উল্লেখযোগ্যভাবে কি করতে পারে, এই আউটোট্রেনর ভেলোসিটা কমে যেতে পারে, আমরা যে থাকবো আশেপাশে গাড়ির চালক এটা মাথায় রাখবো, আমরাও গতিটা কমাই ফেলবো আর কি, নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, বেরো। ওই যে গাড়ি ঘুরতে, এখানে ধরেন যে এটা মাছ এই পিছনের অংশটুকু হচ্ছে একটা রিমোটকি আউতো ট্রেনইড, তো এই গাড়ি ঘুরতে কিন্তু অনেক জায়গা লাগবে, সে কিন্তু নর্মাল গাড়ির মতো ঘুরতে পারবে না, সে অনেক লার্গা হয়ে সম্পূর্ণ ইনক্রস দখল করে তারপরে কিন্তু তার ডান দিকে যেতে হবে কিন্তু, ঠিক আছে। এই বড় গাড়ির সময় লাগবে বেশি, তো এমন ধীর গতিতে সে যাবে, একটু পাস হবে। তা এমন নতে বলবেন যে তার ভেলোসিটিটা কমে যেতে পারে, তো যা এটার পিছনে যে গাড়িগুলা থাকবে বা এই রাস্তা থেকে যারাই থাকবে, এরা মাথায় রাখতে হবে বিষয়টা, বেরো। সেম ভাবে autotreno danese voltare correre in tensione in una strada stretta, চিকন রাস্তাতে conducenti degli altri veicoli, অন্যান্য গাড়ির চালকদের কথা বলতেছে, devono tenere presente, মাথায় রাখতে হবে che nella manovra di sposti a sinistra, বলতেছে যে এই কাজ করতে গেলে আর কি মাথায় রাখতে হবে যে এই মানবরাতে এই গাড়িটা কি সরবে কোন দিকে, আসিনিস্ত্রা বাম দিকে, সি আল্লার্গি, মানে এটা চওড়া হয়ে যাবে, আমি একটু আগে যেটা বললাম, নর্মালি এটা ধরেন যে দিক দিয়ে একটা এই রাস্তাতে একটা গাড়ি ঢুকবে আর কি, এইভাবে চলে যাবে। যখন আউতো ট্রেনও যাবে, সে গাড়ির মুখ এই দিকে নিয়ে আসবে, তারপরে গাড়ির মুখ এই দিক দিয়ে ঘুরাইতে হবে, না হলে এই গাড়ির পিছনের চাকাগুলো সব মার চাপিয়ে দিতে রাস্তাতে উঠে যাবে, এমন ঘটনা ঘটে বাস্তবে আর কি। তো সে কি করবে, একটু সিনিস্ত্রার দিকে যাবে, তারপরে এমন লার্গা হয়ে ঢুকতে হয় এই গাড়িগুলা, যাতে মাঠ চাপিয়ে দিতে গাড়ির চাকা উঠে না যায়, এইভাবে ঢুকতে হয়। তো এমন আমরা যে অন্যান্য গাড়ির চালক থাকবো মাথায় রাখবো এই গাড়ি কিন্তু বাম দিকে সরে আসবে, মানে লার্গা হয়ে কিন্তু সে বলতারে করবে, বেরো।
Acha, same vabbè, autotreno danese voltare con la intention in un incrocio sovrastaতে occorre rinunciare a sorpassarlo. এখন আপনি দেখতেছেন একটা আউটো ট্রেনও ডানেজ বলতারে করার ইন্টেনশন করতেছে, তো আপনি কি করবেন? আপনার ছেড়ে দেওয়া দরকার। রিনুnciare বলা বলতে বোঝায় ছেড়ে দেয়া। আপনি ছেড়ে দেওয়া প্রয়োজন a sorpassarlo, এই গাড়িটাকে ওভারটেক করাটা আপনি ছেড়ে দিবেন। perché potrebbe impedire, কারণ বলতেছে যে বাধাগ্রস্ত হতে পারে la vista, আপনার দেখাটা দি segnali, সংকেত যে থাকে রাস্তার এগুলো আপনি দেখতে পাবেন না। ও দি veicoli provenienti lateralmente, বা সাইডের দিক থেকে কোনো গাড়ি আসতেছে, এটা আপনি কি করে আপনার দেখাটা বাধাগ্রস্ত হইতে পারে। এই যে এখানে একটা গাড়ির চালক যদি দাঁড়ায়, এই গাড়ির জন্য ওই পাশে কি কার্তেল্য আছে, ওই দিক থেকে কি কোনো গাড়ি আসতেছে কি না, কিছুই কিন্তু দেখার সুযোগ নাই। আপনার ভিজিবিলিটিটা কি হয়ে যেতে পারে? ইম্পেদিরে হইতে পারে। হ্যাঁ, আপনার দৃষ্টিসীমাটা কমে যেতে পারে, বাধাগ্রস্ত হইতে পারে এই গাড়ির কারণে, গাড়ির বডির কারণে। সে কারণে ওভারটেক করার কাজটা আপনি কি করবেন? রিনুnciare করবেন, ছেড়ে দিবেন, মানে তাকে ওভারটেক করবেন না, বেরো। সেম autotreno danese voltare করার ইন্টেনশন একটা stretto রাস্তাতে bisogna sorpassarlo subito a sinistra, বলতে subito তারা ওভারটেক করে ফেলবেন, ফালসো হবে। আরেকটাতে বলবে যে হচ্ছে devono azionare la segnalazione luminosa di pericolo। আপনি দেখতেছেন autotreni ডানে হচ্ছে বলতারে করার ইন্টেনশন, এখন বলতেছে আপনি নাকি ইমার্জেন্সি লাইট জ্বালাই দিবেন। যে devono azionare জ্বালাই দিবেন segnalazione luminosa di pericolo, বলতে quattro freccia বা luce di emergenza, যেটা ইমার্জেন্সি লাইট, এইটা নাকি আপনি জ্বালাই দিবেন। অন্য গাড়ির চালকরা নাকি এটা করবে, এটাও ফালস হবে। আমরা ওয়েট করব, গাড়ি বল তারে করে চলে যাবে, তারপর আমরা দেখে শুনে তারপর চলবো আমরা। ইমার্জেন্সি লাইট দেওয়ার কোনো প্রয়োজন নাই এইখানে। আচ্ছা। su una strada a doppio senso di marcia, doppio senso একটা রাস্তা বললো দুই মুখী, প্যারেস voltare a sinistra, দুই মুখী রাস্তাতে আপনি বামে ভোল্টা করবেন। non si deve prendere contromano, আপনি কন্ট্রোমানো করবেন না। la strada in cui si svolta, যে রাস্তাতে আপনি ভোল্টারে করতেছেন এটাতে কন্ট্রোমানো করবেন না। কন্ট্রোমানো কি? এই যে এই গাড়ি এই দিক দিয়ে সুন্দর করে ঢুকলো না, এটা সঠিক হয়েছে। এন্ড এই গাড়িটা যদি এই দিক দিয়ে ঢুকে পড়তো, এটা কন্ট্রোমানো হইতো। এটা আমাদের কোর্সিয়া না, এটা এই দিক থেকে আসার কোর্সিয়া। যখন বিপরীত কোর্সিয়াতে আমরা উল্টা চলা শুরু করি, এটাকে কন্ট্রোমানো বলে। ঠিক আছে, তো এখন এমন দোপিও সেন্সর রাস্তাতে বলতেছে সিনিস্ট্রার দিকে ভোল্টারে করার ক্ষেত্রে আমরা এই কন্ট্রোমানো করা যাবে না, আমরা করব না। হুম, বেরো। আবার বামিজ ভোল্টারে করার ক্ষেত্রে দোপিও সেন্সর রাস্তাতে bisogna dare la precedenza, প্রেসিডেন্সা দেয়া দরকার ai veicoli, ওই গাড়িকে provenienti da destra, যে তার ডান দিক থেকে আসতেছে, salvo sarà diversa segnalazione, কোনো টাইপের সংকেত ছাড়া। নর্মালি আপনি ধরেন যে দোপিও সেন্সর রাস্তাতে আছেন, এটা কাপিতলের সাথে অনেক পড়াইছি আপুরা, আপনারা জানেন যে একটা গাড়ি দোপিও সেন্সো, এটা একটা রাস্তা যাওয়া, এটা আসার। দোপিও সেন্সোতে আপনি বামেজ ভোল্টারে করবেন, এখানে গিয়ে আপনি বসে পড়বেন। সেন্টারে গিয়ে আপনি ওয়েট করবেন, কেন? যে দেস্তারা আছে বা যে ফ্রন্টে আছে, এই গাড়ি যখন এইভাবে মুখটা ঘুরায় এই সাইডটা দেস্ত্রা হয়ে যায়, তখন তো এই ডানের গাড়িকে, এই ফ্রন্টের গাড়িকে কি করতে হবে? প্রেসিডেন্সা দিতে হবে। অন্যান্য কোনো টাইপের সংকেতের ধরেন যে উপস্থিতি নাই, কোনো সিগন্যালে নাই, আপনার ডানের গাড়িকে প্রেসিডেন্সা দিতে হবে, অর্থাৎ এই ফ্রন্টের গাড়িকে প্রেসিডেন্সা দিতে হবে। বেরো। আচ্ছা, bisogna avvicinarsi al centro della carreggiata। এখন আপনি দোপিও সেন্সো একটা রাস্তাতে আছেন, বামেজ ভোল্টারে করবেন, কি করা দরকার? কাছাকাছি আসবেন, কোথায়? সেন্ট্রো দেল্লা কারেজ্জাতা, এই যে কারেজ্জাতার যে সেন্টার, এই সেন্টারের দিকে এসে পড়বেন। এটাই তো করতে হয় দোপিও সেন্সোতে, এটাই কিন্তু করতে হয়। আর যদি সেন্সোনিকো রাস্তাটা, যদি হচ্ছে সেন্সোনিকো রাস্তা হইতো, গাড়িটা থাকতো এই জায়গাতে, সিনিস্তার মার্জিনের কাছাকাছি থাকতো। আর দোপিও সেন্সো হলে কার্যতার সেন্টার বরাবর থাকতো, এই যে মেজর যে দাগটা, মেজর দাগের এই পাশে ডান পাশে থাকতে হয়, গাড়িটা থাকবে আর কি দোপিও সেন্সোতে। আচ্ছা, এটাও ভেরো কুইজ। আচ্ছা, এখন দোপিও সেন্সোতে আপনি কি করবেন? বামেজ ভোল্টারে করবেন। নেচেসারিও স্পোস্তারসি, সরা দরকার, আসিনিস্তারা বাম দিকে, বলতেছে আপনি বাম দিকে, আপনি দোপিও সেন্সর রাস্তাতে আছেন, বামেজ ভোল্টারে করবেন। তা এখন আপনার গাড়ি সরাবেন কোন দিকে? বাম দিকে নাকি সরাবেন কোন কিসের বাম দিকে? দাল্লা লিনিয়া কন্টিনিউয়া, কন্টিনিউয়া দাগ যেটা আছে দি মেজেরিয়া, রাস্তার মাঝখানে যে কন্টিনিউয়া দাগ আছে না, এই লিনিয়ার সিনিস্ত্রা এটা,
এটা দেস্ত্রা, এই লিনিয়ারটার যদি হিসেব করে আপনি এখানে গিয়ে যদি দাঁড়ান, হ্যাঁ, এটা আপনার হয় কি সিনিস্ত্রা হয়, আর এটা আপনার দেস্ত্রা হয়। এই যে লিনিয়ার যে মেজর যে দাগটা, এইটার নাকি আপনি এই বাম পাশে নাকি আপনার গাড়িটা রাখবেন, এমন দপ্পিও সেন্সর রাস্তাতে। বাম পাশে রাখা যাবে না, রাখতে হবে ডান পাশে। ঠিক আছে, এটা তো ওই দিক থেকে গাড়িগুলো আসবে না, এখানে আমরা কিভাবে গাড়ি রাখবো? এখানে রাখা যাবে না। তো দোপ্পিয় সেন্সর রাস্তাতে সিনিস্ত্রার দিকে বলতারে করার ক্ষেত্রে মেজর যে দাগটা থাকে, এই দাগের ডান পাশে আমার গাড়ি থাকবে। কুইজে বলছে বাম পাশে থাকবে, পালসে হবে। আচ্ছা, সেম বামে voltare করা doppio senso রাস্তাতে necessario arrestarsi prima, বলতেছে আপনার থামা দরকার, দি কমপ্লেতারে লা মানোব্রা, এই কাজটা শেষ করার আগে আপনি থামবেন। এটা voltare করার কাজটাকেই মানোব্রা বলতেছে আর কি। তো এখন ইজ voltare করার আগে আপনি থামবেন বলতেছে, আঙ্কে সে নন sopraggiungono veicoli, যে গাড়ি আসতেছে না তাও নাকি আপনি থামবেন, থামা দরকার। এইখানে আপনি আসতে আসতে দেখলেন সামনের দিকে কোনো গাড়ি নাই, ফাঁকা রাস্তা, তাহলে তো আপনার এই জায়গায় থামার কোনো প্রয়োজন নাই, আপনি চলে যাবেন। কোনো গাড়ি থাকলে থামবেন প্রেসিডেন্সা দিতে, এখন কুইজে বলতেছে কোনো গাড়ি নাই, তাও আপনি থামতে হবে, থামা দরকার, ফালস হবে, তখন থামার প্রয়োজন নাই। আচ্ছা, এই কুইজ গুলার ক্ষেত্রে এই কার্তেল্য দিয়ে মনে হয় 3টা বা 4টা কুইজ আছে, হ্যাঁ, এই দুইটার কথা বলতেছি, দুইটার দিয়েই, যেটা এমন চোখের মতো দেখতে, এটার সাথে যে কুইজই থাকবে ফালসই হবে। এই ইনক্রোচ দিয়ে যদি কুইজ আসে এটা বেরোই হবে। ধরেন যে কুইজ পইরা কিচ্ছু বুঝেন নাই, আগামাথা কিচ্ছু বুঝেন নাই, এই ইনক্রোচর হচ্ছে কুইজ বেরো, এটার কুইজ ফালসো। এমনি তো যদি দেন হয়ে যাবে আর কি, ঠিক আছে। তবে ফাঁকিবাজি কুইজ, বুদ্ধি। জি, এটার ব্যাখ্যাটা আমি দেই, এটা রাস্তার সেন্টার, চৌরাস্তা। হুম, এটা চৌরাস্তা। আপু, আমরা যখন আবার একটু বলেন প্রথম থেকে আপু। কি দুইটা থাকলে কি ফালসু কি বলছেন যেটা? এই চৌরাস্তা যদি দেখেন এমন করে গাড়ি যায় যে, এটা হচ্ছে এই যে এই গাড়ি এন গাড়ি এইভাবে গেছে, ওই দিক থেকে এ গাড়ি এইভাবে আসছে, মাঝখানে সেন্টার রেখে তারা এইভাবে এইভাবে তারে করে ফেলছে বামে, এন গাড়ি কিন্তু এই জায়গাতে ছিল, এই জায়গা থেকে এইভাবে তারে করছে, তীর খেয়াল করলে ঠিক আছে, এ গাড়ি ওই দিক থেকে বামে তারে করতেছে। এমন চৌরাস্তা যদি দেখেন কুইজ বেরো দিয়ে দিবেন, কুইজ বেরোই হয়। এটার এটার যদি কুইজ আসে এই চিত্র থাকে সাথে, কুইজ ফালসোই হয়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপু, ডেইজি আপু? হ্যাঁ আপু, বুঝতে পারছি। আচ্ছা, নর্মালি হচ্ছে একটা চৌরাস্তা যখন থাকে, ধরেন যে রতাতরিয়া নাই, গুল চত্বর নাই, সেমাফোরওয়াল আমরা যদি মনে করি, তখন কি করতে হয়, গাড়িগুলা বামে এই দিকে হচ্ছে এইভাবে তারে করতে হয়, মাঝখানে সেন্টারটা যে এটা ডান পাশে থাকে, ডান পাশে সেন্টারটা রেখে সবাই এইভাবে হচ্ছে বামে তারে করে। আবার সেম ভাবে ওই দিক থেকে যারা আসে এদিক দিয়ে আসবে, এরাও সেন্টারটা তাদের ডান পাশে রাখে আর কি, এইভাবে ইনক্রোচতে পাস হইতে হয় নর্মালি আর কি। আর এইখানে যে কুইজটা দেখাইতেছে দেখেন, এই গাড়ি এই দিক থেকে আসছে, এই সেন্টার কোন দিকে রাখতেছে, বাম পাশে রাখতেছে, সে ঘুরতেছে কিন্তু সম্পূর্ণ সেন্টার কিন্তু ঘুরতেছে, এই সেন্টারের কিন্তু সে ডান দিক ধরে আসতেছে। আর এরা কিন্তু এই এখানকার কিন্তু হচ্ছে বাম দিক ধরে চলতেছে সবাই, ঠিক আছে। এ কি করলো, এই দিক দিয়ে বাম দিক ইউজ করলো, কিন্তু এখান থেকে যদি আমি চিন্তা করি, এই এন গাড়ি কি করলো, তার ইনক্রোচের বাম দিকের অংশ ইউজ করলো, সে কিন্তু এইভাবে যাইতে পারতো, এভাবে কিন্তু যায় নাই, এটা কিন্তু ডান পাশ হইতো, তাইলে এই দিক দিয়ে যদি চলে আসতো তাইলে ডান পাশ ইউজ করতো, সে বাম পাশ ইউজ করতেছে, এটা সঠিক নিয়ম এইভাবে যাওয়ার। আর এই গাড়িগুলা কি করতেছে, নিচের চিত্রেতে যদি দেখি, আপনি দেখেন এই গাড়ির কথা যদি চিন্তা করেন, এই যে এটার কথা বলতেছি, এটা তার কোন দিক দিয়ে যাওয়ার কথা, এই দিক দিয়ে যাওয়ার কথা, তাই না? উপরের চিত্রের মতো যদি আমরা দেখি, কিন্তু গেছে কিভাবে, সে ইনক্রোচর ডান সাইড ধরে যাইতেছে, সে বাম ধরে যাওয়ার কথা, সে ডান ধরে যাইতেছে। এভাবে যাইতে হয়, রতাতরিয়া থাকলে এইভাবে যাইতে হয়, রতাতরিয়া ছাড়া এইভাবে যাওয়া যাবে না, এইভাবে যেতে হবে, এইভাবে যাওয়া সঠিক।
বাম দিক ধরে ধরে যেতে হয়, এইভাবে বাম দিক ধরে যেতে হবে। আর এই কুইজটাতে এই চিত্রের মধ্যে গাড়িগুলা ডান দিক ধরে যাইতেছে, কেমন ক্রস কানেকশন করতেছে না, দুইজন দুইজনারে, দুইজন দুইজনারে ক্রস কানেকশন করতেছে। আর এই গাড়িগুলা কি সুন্দর করে দেখেন, কেউ কারোর টাচ করতেছে না, ক্রস করতেছে না, দুইজন দুই দিকের মতো দুই দিকে চলে গেছে। তো নর্মাল একটা চৌরাস্তাতে রতাতরি আর সারা এইভাবে পাস হইতো, সেই কারণে এই চিত্রের কুইজ গুলা বের হয়, এই চিত্রের কুইজ গুলা ফালসো হয়। আচ্ছা, কুইজে কি বলে? Una carreggiata doppio senso di circolazione, doppio senso বললো, per svoltare a sinistra, বামে svoltare করবেন আপনি, occorre di norma, কি করা প্রয়োজন বলতেছে, বলতেছে যে নিয়ম অনুযায়ী occupare ব্যস্ত করতে l'aria sinistra del incrocio, এটা ইনক্রোচর destra, এটা ইনক্রোচর sinistra। তো এইখান থেকে গাড়ি চলা শুরু করছে, হ্যাঁ। সে কি করতে বলতেছে, ইনক্রোচর বাম সাইডটা সে হচ্ছে অকুপারে করবে, ব্যস্ত করবে, যেমন এই গাড়িটা এই দিক দিয়ে গেল, এই রকমের করতে হবে। কম ভেহিকল ইনফিগুরাই চিত্রের গাড়ির মতো সালভো দিভার্সা সেনিয়ালা সেনে, কোনো টাইপের সংকেত ছাড়া, মিনিং রতাতরিয়া নাই, গোলচত্বর নাই, নর্মালি গাড়িগুলা বামে এইভাবে হচ্ছে ইনক্রোচর বাম দিক ইউজ করে অকুপারে করে যেতে হবে, বেরো। In una strada a doppio senso, nello svoltare a sinistra. Same কথা, doppio senso, বামে svoltare করবেন। Si deve di normal lasciare il centro। বলতেছে আপনি রাখবেন centro dell'incrocio, চৌরাস্তার যে সেন্টারটা, alla nostra destra, ডান দিকে, come i veicoli in figura, এই যে গাড়ি আছে চিত্রের এটার মতো। এই যে এই দিক দিয়ে যে আপনি যাইতেছেন, মনে করেন যে এটা যাইতেছেন এই দিক দিয়ে, ঠিক আছে, বলতারে করতেছেন, এই যে এটা সেন্টার, সেন্টার আপনার কি ডান পাশে পড়তেছে, আপনার দেশরাতে আপনি কি করতেছেন, লাসারে করতেছেন ইনক্রোচর সেন্ট্রোটা, বেরো। 6 নম্বর এগুলা পড়াইছিলাম না, ত্রিশাদি গুইডা বাম দিকে থাকবে, সেন্টার ডান দিকে থাকবে, সেম জিনিসই কিন্তু এটা, ঠিক আছে। তো এই কুইজ, এইটার এই চিত্রের কুইজ বেরোই হয়, ফালসো হয় না। আর এটার মধ্যে কি বলছে, in una carreggiata a doppio senso di circolazione per svoltare a sinistra, সেম কথা, দুই মুখী রাস্তাতে আছেন, বামে svoltare করবেন, bisogna effettuare la svolta occupando sempre il lato destro dell'incrocio, come i veicoli in figura, ইনক্রোচর ডান সাইড, এদিক থেকে আপনি চলা শুরু করলেন, আপনি নাকি এদিক দিয়ে দেস্ত্রা ওকুপারে করে নাকি আপনি হচ্ছে যাবেন, সেমপ্রেই নাকি এই কাজ করতে হবে না, সেমপ্রেই কাজ করা যাবে না। রতাতরিয়া যদি থাকতো, গুল চত্বর রতাতরিয়া যদি থাকে তখন এইভাবে চলা যায়, ঠিক আছে। সিম্পলি তো আপনি এইভাবে চলতে পারবেন না, ফালসো হবে, এই ডান পাশ ধরে যাওয়ার জন্য বললো সেই কারণে, হ্যাঁ। তো এই চিত্র দিয়ে কুইজ ফালসোই হয়, বেরো কুইজ নাই। আচ্ছা, আচ্ছা, এখানে কুইজটাতে কি বলতেছে, ইনুনা কারেজ্জাতা doppio senso di circolazione, চিত্র থাকবে কিন্তু, doppio senso per svoltare a sinistra, বামে svoltare করবে একটা গাড়ি, bisogna girare intorno al centro dell'incrocio, চৌরাস্তার সম্পূর্ণ সেন্টারটা কি করতে হবে, ঘুরতে হবে বাম দিকে যাওয়ার জন্য, come veicolo H in figura, H এর মতো, se c'è il segnale rotatoria, গোল চত্বর যদি থাকে, মেইন পয়েন্ট কিন্তু, ঠিক আছে। সালভো দিভার্সা সেñalazione বলতে কোনো টাইপের সংকেত ছাড়া, সংকেত ছাড়া এস যেভাবে বাম দিক ইউজ করে করে যাইতেছে, এই সেন্টারটা ডান দিকে রেখে যাইতেছে, এটা যাওয়া ঠিক ছিল। এখন বলছে কি আছে, রতাতরিয়া আর সাইন আছে, রতাতরিয়া আছে মানে গুল চত্বর, এটা একটা গুল চত্বর, গুল চত্বর যদি হয় ডান সাইড ইউজ করতে হবে, বাম সাইড না। তো এখন বলতেছে যেহেতু এটা রতাতরিয়াওয়ালা চৌরাস্তা, একটা গাড়ি যেমন এইচ গাড়ি বাম দিকে আসবে, এটা এইচ এর বাম সাইড, এটা ডান সাইড, এই যদি তার বামে আসে, এই ইন্টর্ন ইনক্রোচটা ঘুরবে, দেস্ত্রা ইউজ করে এইভাবে আসবে, এভাবেই কিন্তু আসতে হয় রতাতরিয়াতে, এইচ গাড়িটা যেভাবে আসলো, বেরো। আর এখানে ইনক্রোচতে এস এর যাওয়াটা কি হইতেছে, ভুল হইতেছে, এইচ এরটা ঠিক আছে, রতাতরিয়ার সাইন যদি না থাকতো তখন এই সেটটা ভুল হইতো, এস এরটা ঠিক হইতো, ঠিক আছে। আর এই চিত্র দিয়ে একটাই কুইজ আছে, এটা বেরো। আচ্ছা, in una strada a senso unico রাস্তাতে আপনি আছেন একমুখী, per svoltare a sinistra, বামে svoltare করবেন, মোড় নিবেন, bisogna tenersi sul margine sinistro, senso unicoতে সিনিস্ত্রাতে যাবেন, সিনিস্ত্রার মার্জিনে রাখবেন বলতেছে। এটা সেন্স unico রাস্তা, এই দিক থেকে কি গাড়ি তো আর আসবে না, এইদিকে ঢুকবে না, গাড়ি এখানে ছিল কুটকুট করে ইন্ডিকেটর দিয়ে এই মার্জিনে চলে যাবে,
এই দিক দিয়ে বলতারে করবে, বামের হচ্ছে মার্জিন থেকে বেরো। আপু ওইটা আর একটু বুঝাই দিবেন, আমি বুঝতে পারি নাই। লাস্টের হ্যাঁ হ্যাঁ। বলতেছে সুস্ত্রাদা সেন্সো উনিকো, একমুখী একটা রাস্তা, সেন্স উনিকো রাস্তা, পেরেস বলতারে a sinistra, বামেস বলতারে করার জন্য বিজন্য তেনেরসি রাখা দরকার, মানে গাড়িটা সুল মার্জিনে সিনিস্ত্র, বামের মার্জিনে রাখতে হবে। এইটা একটা সেন্সো উনিকো রাস্তা, ঠিক আছে? এই দিক থেকে গাড়ি আসবে না। এইগুলা কি দুইটা করছে এইদিকে যাওয়ার জন্য, এই রাস্তাতে আর কি কেউ কি করবে না, এন্টার করবে না, কারণ এটা একটা সেন্সোনিক রাস্তা। তা আমরা যখন সেন্সোনিক রাস্তাতে থাকি, বামেজ বল তারে করতে হবে, কিভাবে বলতেছে? হ্যাঁ, আমাদের বলতেছে সিনিস্তার মার্জিনের দিক থেকে হচ্ছে বামেজ বল তারে করতে হবে, সেন্সোনিক রাস্তা থেকে গাড়ি আমার সিনিস্তার মার্জিনে রাখতে হবে, বলতেছে বের হবে। ডানে নর্মালি চলতেছি, এটা সেন্সোনিক রাস্তা, এখন আমি যাব বাম পাশে, বল তারে করবো, ঠিক আছে? আমি ইন্ডিকেটর দিয়ে আগেই এই এই করসিয়াতে চলে আসব, এই মার্জিনের কাছাকাছি চলে আসব, ঠিক এই গাড়িটার মতো বামের ইন্ডিকেটর দিতে দিতে আমরা এই দিক দিয়ে এন্টার করে ফেলবো। বুঝতে পারছি আপু, থ্যাংক ইউ। বামের মার্জিনে থাকতে হবে সেন্সোনিক রাস্তা থেকে যদি আমরা জবলতারি করি, বাম দিকে। আচ্ছা, il conducente che intende একজন চালকের ইন্টেনশন effettuare l'inversione di marcia ইউটার্ন নেওয়া su strada a doppio senso রাস্তাতে ইউটার্ন নিবে আর কি একটা চালক, মানে এই যে আপনি এদিকে চলতেছিলেন, and মনে পড়লো বাসায় কিছু রেখে আসছেন, গাড়ির মুখটা ঘুরাই ফেললেন এইভাবে। তো এমন দোppio senso একটা রাস্তাতে আপনি যখন ইউটার্ন নিবেন, আপনার ইন্টেনশন, সেই ক্ষেত্রে চালককে কি করতে হবে? deve dare la precedenza, এই চালক প্রেসিডেন্সা দিবে ai veicoli, ওই গাড়িদেরকে che sopraggiungono, যারা আসতেছে তার নিকটবর্তী হইতেছে তাদেরকে দিবে। দোppio senso যেহেতু, তার মানে কি দিক থেকে গাড়ি আসার চান্স আছে, না পসিবিলিটি আছে, এই গাড়িটা আগে চলে যাবে, রাস্তা ফাঁকা হবে, তখন সে ইউটার্ন নিবে। এটা হচ্ছে নিয়ম প্রেসিডেন্সা দিয়ে। আচ্ছা, যে এমন ইউটার্ন নেওয়ার চিন্তা করতেছে দোppio sensoতে, deve rinunciare a compiere la manovra, রিনুnciare বলতে সে ত্যাগ করবে, সে ছেড়ে দিবে এই মানোব্রা করাটা, মানে ইনভার্সিওনে ইউটার্ন নেওয়াটা সে ছেড়ে দিবে। কেন? qualora, যখন ভি সিয়া ট্রাফিকো ইন্টেন্সো, অনেক বেশি ট্রাফিক, এক কন্টিনিউয়া, পর 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 একটার পর একটা গাড়ি আসতেছে, হ্যাঁ, এমন যদি হয় যে না, একদম অনেক ট্রাফিক জ্যাম, গাড়ি একটার পর একটা আসতেছে আসতেছে, কোনো থামাথামি নেই, কন্টিনিউ আসতেছে প্রচুর গাড়ি, এই দিক থেকেও প্রচুর গাড়ি, ঠিক আছে? এমন সিচুয়েশনে আমরা ইনভার্সিওনে করার কাজটা রিনুnciare করে দিব, আমরা বাদ দিয়ে দিব, এটা করব না, এটা করতে হবে, বেরো। অন্যদের ইন্ত্রালচ, বাধা তৈরি করা যাবে না কিন্তু চলাচলের সময়, হ্যাঁ, ওইটাও একটা অপরাধ কিন্তু। এইভাবে যদি সে ইনভার্সিওনে করতে চায়, অনেকটা সময় লাগবে, ঠিক আছে? গাড়িগুলা সব থেমে থাকতে হবে, এমন যখন কন্টিনিউ এমন গাড়ি থাকে, ট্রাফিক জ্যাম থাকে, ইনভার্সিওনে করার কাজটা রিনুnciare করে দিতে হয় চালককে। এটা চালক কি করবে? এটা ছেড়ে দিবে এই কাজটা, এ করা কাজটা কমপ্লিট করাটা ছেড়ে দিবে, অর্থাৎ সে ইনভার্সিওনে করবে না আর কি, বেরো। deve rinunciare ad eseguire la manovra, এই যে যে চালক ইনভার্সিওনে করার ইন্টেনশন রাখছে দোppio senso রাস্তাতে, সে ছেড়ে দিবে এই মানোব্রাটা করাটা, বাদ দিবে, ছেড়ে দিবে। সে ভিএস স্কারসা ভিজিবিলিতা, স্কারসা মানে কম, ভিজিবিলিতা বলতে দৃষ্টিসীমা কম, অনেক ঘন কুয়াশা, মনে করলাম যে ভিজিবিলিটা ঠিক নাই, চালক দেখতেছে না, সামনের দিকটা ক্লিয়ার না তার কাছে, তখন কি করতে হবে? ইনভার্সিওনে করার কাজটা ছেড়ে দিতে হয়, ওভারটেক করার কাজটা ছেড়ে দিতে হয় যখন ভিজিবিলিটা স্কারসা থাকে, বেরো। আচ্ছা, চালক দোppio sensoতে ইনভার্সিওনে করবে, তার ইন্টেনশন সেম কথাই থাকবে কুইজ গুলাতে। deve rimanere in funzione বলতেছে যে জ্বালাই রাখবে আর কি, per intera durata della manovra, যে যে সম্পূর্ণ সময়টার জন্য আর কি, যে থাকতে হবে আর কি, এখানে ইন্ডিকেটর দেওয়ার কথা মূলত বলতেছে আর কি, যে জ্বালাই রাখতে হবে আর কি। আমি কি কুইজটা কি অর্ধেক নিয়ে আসলাম কি না বুঝতেছি না, যাই হোক, দেবেরই মানে ইন ফুনসিয়নে তো মানবরা আপু, মানবদের বাংলা কি? কাজ,
মানবরা কাজ, এখন কোন কাজের কথা বলতেছে, এখানে ইনভার্সিওনের কথা বলতেছে। এখন যদি ধরেন যে এই কুইজটা সরপাসো রিলেটেড হইতো, তখন মানবরা বলতে সরপাসো এর কথা বলতেছে। একটু আগে ছিল জবল তা করবে, জবল তারে করবে, তাই না? তখন ওই কুইজ গুলাতে যদি হুম। মানবরা বলতো, তার মানে জবল তারে করার কাজটার কথা বলতেছে, ঠিক আছে? কুইজে আপনি পেয়ে যাবেন কোন মানবরা কোন কাজের কথা বলতেছে, হবে ইনভার্সিওনে, জবল তারে বা সরপাসো। তো এই কুইজ গুলা কিসের নিয়ে? ইনভার্সিওনে নিয়ে, ইউটার্ন করা নিয়ে কিন্তু। তো এখানে মানবরা বলতে কি বুঝাইতেছে? কাজ। কোন কাজ? ইনভার্সিওনে করার কাজটা। এটা কিন্তু বুঝে নিতে হবে, সবসময় মানবরা বলতে ইনভার্সিওনে বুঝাবে না কিন্তু। সরপাস্য করার কাটতে এলো যখন কুইজ গুলা থাকবে সরপাস্য নিয়ে, তখন সরপাস্য করার কথা বলতেছে। জবল তারে করার কুইজ যদি হয় ওইটা, তখন মানবরা বলতে জবল তারে করার কথা বলতেছে, এটা বুঝে নিতে হবে কিন্তু। ইনতেরা মানবরাতে সম্পূর্ণ সময়টাতে, যে ইনভার্সিওনে আমরা যখন করি কি করতে হয়, জ্বালাই রাখতে হয় আর কি ইন্ডিকেটর। এখন আপনি কি করবেন, গাড়ি দিক দিয়ে চলতেছিল, আপনি কি করবেন, গাড়ির পজিশন চেঞ্জ করে ফেলবেন না, বামে যাবেন। সেই ক্ষেত্রে কিছু রুলস আছে। এই গাড়ি যেহেতু এখন বামে যাবে, বামের ইন্ডিকেটর দিতে হয়। অনেক সময় গাড়ি সম্পূর্ণ ঘুরতে পারে না, একটানে ইনভার্সিওনে করতে পারে না, তখন কি করতে হয়, চালক এখানে গিয়ে থামে, আবার ব্রেক গিয়ারে পিছনে আসে, তখন আবার ডানের ইন্ডিকেটর দেয়। ডানের ইন্ডিকেটর দিয়ে গাড়ির পজিশন ঠিক হয়ে গেলে এদিক দিয়ে সুন্দর করে আবার বামের ইন্ডিকেটর দিয়ে আবার হচ্ছে এই কর্সিয়াতে ঢুকে পড়ে। আগে বামের ইন্ডিকেটর, তারপরে ডানের ইন্ডিকেটর, তারপরে আবার বামের ইন্ডিকেটর দিয়ে, সহজ কথায় গাড়ি যেদিক যাবে ওই দিকের ইন্ডিকেটর দিতে হবে, গাড়ির পজিশন যেদিকে চেঞ্জ হবে ইন্ডিকেটর দিতে হবে। কেউ চাইলে একবারে সিনিস্টার ইন্ডিকেটর দিয়েও ঘুরতে পারবে যদি রাস্তাটা লার্গা চওড়া হয়। তো এই তেরা টেম্পোতে কি করতে হবে, ইন্ডিকেটরটা জ্বালাই রাখতে হবে, ফুনসিয়নে থাকে আর কি সম্পূর্ণ সময়টাতে, যাতে অন্য চালকরা বুঝতে পারে আপনি এখন কোথায় যাবেন, গাড়ি নিয়ে ডানে নাকি বামে। আচ্ছা, তারপরে সেম এগুলা ইনভার্সিওনে করার কুইজ, doppio sensoতে আপনি ইনভার্সিওনে করবেন। deve azionare la segnalazione luminosa di pericolo, এটা কি? এটা অনেকবার এই পর্যন্ত বলছি, এটার নাম বলেন, এটা কি এই জিনিসটা? হ্যাঁ, Quattro frecce. quattro freccia, আর কি নাম আছে এটা? লুচে দি ইমার্জেন্সা, quattro freccia, ইমার্জেন্সি লাইট যেটাকে বলে আর কি। হ্যাঁ, ওই যে যতগুলা গাড়ির লাইট আছে এগুলা ডানে বামের সামনের পিছনের লাম্পের জানতে করতে থাকে, জ্বলানে বা ইমার্জেন্সি লাইট আর কি যেটা। এখন আপনি ইনভার্সিওনে করার সময় নাকি ইমার্জেন্সি লাইট দিবেন, পালস হবে, ইমার্জেন্সি লাইট লাগবে না। গাড়ি যেই দিকে যেই মুহূর্তে মুভমেন্ট হইতেছে ওই ইন্ডিকেটর দিলেই চলবে। আচ্ছা, ইনversione করার ইন্টেনশন চালকের দোপ্পিও সেন্সোতে কম্পিয়েরে লা মানোব্রা, এই যে মানোব্রা বলতেছে এখানে, এই মানোব্রাটা সে কমপ্লিট করতে পারবে, মানে এই ইনversione করার কাজটা সে করতে পারবে আঙ্কি কোন কুরবা, কুরবার মধ্যে বলতেছে পারবে নাকি এই কাজটা করতে। আমরা কি জানি, এমন একটা রাস্তা আপনি চিন্তা করেন, কুরবা বাঁকা রাস্তা, ভিজিবিলিটি কি স্কার্সা আছে, কম, সেক্ষেত্রে কিন্তু কি করা যায় না, সরপাসও করা যায় না, নিষেধ। ইনভার্সিওনে করা যায় না, নিষেধ। ঠিক আছে, এমন মুহূর্ত গুলাতে এই রাস্তাটা আপনি ধরেন যে বাঁকা, এই দিকে একটা মোড় নিছে, এই রাস্তা বাঁকা, কুরবাতে আপনি আছেন, এই কুরবাতে কি করা যায় না, ইনভার্সিওনে করা যায় না, নিষেধ। এই টাইপের রাস্তাতে কুরবাতে কি ওভারটেক করা কি নিষেধ। And বলতেছে আপনি মানবরাটা করতে পারবেন, কুরবাতে পারবেন না, পারবেন না, ফালসো বলবে, স্কার্সা ভিজিবিলিটি থাকলেও পারবেন না, পারবেন না, ফালসো। Se la linea di mezzeria è tratteggiata, বলতেছে এই রাস্তার মেজর দাগগুলা, doppio sensor দাগগুলা যদি এমন ডিসকন্টিনুয়া বা tratteggiata থাকে, ভিজিবিলিটি স্কার্সা থাকলেও নাকি এই কাজটা করা যাবে, ইনভার্সিওনে নাকি করা যাবে না। যখন ভিজিবিলিটি স্কার্সা, আপনি তো জানেন না এই দিক থেকে কে আসতেছে, ধরেন যে অনেক ঘন কুয়াশা, এটা কুরবা, আপনি জানেন না এই দিক থেকে কে আসতেছে, আসার কিন্তু চান্স আছে, কারণ এটা doppio senso একটা রাস্তা। এখন আপনি জানেন না ওইদিকে কি আছে, সেই ক্ষেত্রে কি ওভারটেক করা যায় না, ইনভেস্টিয়নে করা যায় না, এগুলো টোটালি নিষিদ্ধ। কুইজে বলবে কি করতে পারবেন, ফালসো হবে, দুইটা কুইজ এখানে ফালসো। আচ্ছা, ইনভের্সিওনে করার কাজটা হচ্ছে দোপিও সেন্সর রাস্তাতে সেম কথা। পয় ফিতুয়ারলা সুল বলতেছে ইনভের্সিওনেটা আপনি করতে পারবেন শুধুমাত্র সুলা স্ত্রাদে লার্গে, চওড়া রাস্তাতে নাকি পারবেন, চিকন রাস্তাতে নাকি পারবেন না। কে
permettono যেটা পারমিশন দিবে দি eseguire con una sola manovra, এক টানে এক মানবরাতেই করে ফেলতে পারবে এমন মোটা চওড়া রাস্তা যদি হয় শুধুমাত্র তখনই নাকি করা যাবে। এটা ফালস হবে। এখানে উনা সোলা মানবরা বলতে কি বুঝাইতেছে? আমি যখন গুইদা প্র্যাকটিস করি, হ্যাঁ, ইনস্ট্রাক্টরের সাথে আমরা ইনভার্সনে করাই তো তিন মানবরা দিয়ে। এখন আমি বলি তিন মানবরা কি। আপনি বললো ইনভার্সনে করতে, বামের ইন্ডিকেটর দিলাম, কন্ট্রোল করলাম, হ্যাঁ, গাড়ি এই পর্যন্ত ধরেন যে নিলাম, এইভাবে গাড়ির মুখটা নিলাম, সম্পূর্ণ ঘুরাইতে পারতাম না, রাস্তা চিকন থাকতো আর কি, ঠিক আছে, সম্পূর্ণ গাড়িটা একটানে ঘুরানো পসিবল হইতো না, গাড়ির সাইজও বড় ছিল, রাস্তা চিকন ছিল। এখন ওই ওই পর্যায়ে গাড়িটা নিলাম, বামের ইন্ডিকেটর দিছি, এখন এখানে দাঁড়াইয়া বেগ গিয়ারে দিতাম, বেগ গিয়ারে দিলে হচ্ছে আমার গাড়িটা বেগ গিয়ারে এইদিকে আবার নিয়ে আসতাম। হুম। এখন এইদিকে আনার সময় ডানের ইন্ডিকেটর দিতাম, কারণ আমি আবার ডানে সরতেছি। এখন কয় মানবরা হইলো, এই জায়গায় গেলাম এক মানবরা, পিছনে আসলাম দুই মানবরা, আবার বামের ইন্ডিকেটর দিলাম প্রিমো মার্চাতে দিয়ে। এখন গাড়িটার এদিক দিয়ে মুখ ঘুরাইতে সুবিধা হবে, নাহলে এদিক দিয়ে যদি ঘুরাইতে যাই মাঠ চাপিয়ে দিতে উঠে যায়। তো এই কারণে পিছনে এসে আবার হচ্ছে প্রথম হচ্ছে গিয়ারে, 1 নম্বর গিয়ারে দিয়ে সামনের দিকে যাইতাম। এইখানে গিয়ে থামলাম, পিছনে আসলাম দুই মানবরা, আবার এইভাবে চললাম, তিন মানবরা করলাম, ঠিক আছে, তিনবারে আমি ইনভার্সন এটা কমপ্লিট করলাম। এন্ড বলতেছে ইনভার্সনে আপনি কখন করতে পারবেন? শুধুমাত্র তখনই রাস্তাটা এত লার্গা চওড়া হবে যে আপনি থামাথামি নাই, কোনো একবারে ঢুকাই দিতে পারবেন এইভাবে গাড়িটা আর কি। কোনো দিকে যাবে না, ধরেন যে রাস্তা অনেক চওড়া অনেক মোটা, আপনি এইভাবে হচ্ছে একটানে করে ফেলতে পারবেন আর কি ইনভার্সনে। শুধুমাত্র তখনই নাকি করা যাবে না, এমন রুলস নাই যে একটানেই করতে হবে, সোলা মানবরা দিয়ে করতে হবে না, এমন রুলস নেই। আপনি চাইলে দুইটাই তিনটা মানবরাতেও আপনি গাড়িটা ইনভার্সনে করতে পারেন, সমস্যা নেই, ফালসো হবে তাই। আচ্ছা, nella strada a doppio senso di circolazione, দুইমুখী রাস্তাতে আমরা আছি, non è consentito, পারমিশন নাই, effettuare l'inversione del senso di marcia, ইউটার্ন নেওয়ার পারমিশন নাই। doppio sensoতে আমি আসি, ইনভার্সিওনে বলতেছে করতে পারবো না। কোথায়? ইন ভিসিনানসা, কাছাকাছি, ও ইন করিসপন্ডেন্সা, একদম উপরে, এদি কুরবা, কুরবাতে, দশ সিতে, সালিতা যেখানে থাকে, সালিতার দৃশ্যে যা থাকে, ইন ক্রসতে, চৌরাস্তাতে। হুম। বেরো হবে এগুলা, এখানে তিনটা কুইজ, ঠিক আছে। নর্মালি আপনি ধরেন এখানে দোপিও সেন্সর রাস্তা যদি হয়, আপনি এই রকমের চিন্তা করবেন, এখানে তো দুইটা আছে না, দুইটা কোর্সিয়া আছে না, এমন যদি শুধু দোপিও সেন্সর কথা বলে, হ্যাঁ, নর্মালি কুরবার কথা বলতেছে, তাহলে আমরা ইনভার্সনে করতে পারবো না। আপনি একটা একটা কোর্সিয়ার চিন্তা করবেন, এটা হচ্ছে যাওয়ার, এটা হচ্ছে আসার, ঠিক আছে, একটা একটা কোর্সিয়ারই ভাবতে হবে। আর যদি কুইজে বলে দুই কোর্সিয়া আছে প্রত্যেক দিকের জন্য, তখন আলাদা বিষয়। নর্মালি ইনক্রোচতে ইনভার্সিওনে করার পারমিশন নাই, চৌরাস্তার উপরে ইউটার্ন নিতে পারবেন না। নর্মালি কুরবাতে ইউটার্ন নেওয়ার পারমিশন নাই। নর্মালি দশতে ইউটার্ন নেওয়ার পারমিশন নাই। তিনটা কুইজ, বেরো কুইজ। আচ্ছা, আর কখন পারমিশন নাই ইউটার্ন নেওয়ার? তুতি কাজী সকল ক্ষেত্রে দি স্কার্সা ভিজিবিলিটা, যখন আপনার ভিজিবিলিটাটা ঠিকঠাক নাই, কম, তখন আপনি ইউটার্ন নিতে পারবেন না, বেরো। Quando manca la segnaletica orizzontale, orizzontale segnale যখন মাঙ্কা থাকবে, যেমন ফ্লোরে নতুন কাজ করা হয়েছে, পিচ ঢালাই হয়েছে, এখনো এগুলো আঁকে নাই, মাঝখানে দাগ টাগ দেয় নাই, মাঙ্কা আছে এখনো সাদা দাগগুলা, এগুলাই তো অরিজন্তালে সিগনালে 6 নম্বর কাপিতলতে যেগুলা পড়াইছি। এই যে সাদা দাগ টাগ আঁকা হয় নাই, এখনো মাঙ্কা আছে দেয়া। Non è consentito effettuare manovre di inversione del senso di marcia, ইউটার্ন নেওয়ার নাকি পারমিশন নাই, যে রাস্তাতে এমন অরিজন্তালে সিগনালে মাঙ্কা আছে। না, সমস্যা নাই, আপনি যদি দেখেন এটা সেন্সো উনিকো না বুঝতে পারেন, না এটা একটা দপ্পীয় সেন্সো হতে পারে, ধরেন যে সবেমাত্র পিচ ঢালাই হয়েছে এই রাস্তাতে, এই রাস্তাতে দাগগুলো আঁকার সময় পাই নাই, ধরেন যে রাত্র হয়ে গেছে আঁকে নাই, পরবর্তী দিনে হয়তো বা আঁকবে। And আপনি যদি দেখেন এমন দুইটা করসিয়া, মনে করেন যে দুইটা করসিয়া আছে, হ্যাঁ, দপ্পীয় সেন্সো বুঝার অনেক কার্তেল্য আছে, আমরা জানি মার্জিনের দিকেও কিছু খাম্বা দাঁড় করানো থাকে, দপ্পীয় সেন্সো বোঝা যায়। And আপনি যদি আন্দাজ করে ফেলতে পারেন যে না এটা দপ্পীয় সেন্সো রাস্তা, তাইলে আপনি ইনভার্সনে করতে পারেন, মাঝখানে যে দাগ আছে কি নাই ওটা ফ্যাক্ট না, যেহেতু এখন দাগ নাই, দাগ নাই বলে আপনি ইনভার্সনে টোটালি কিন্তু করা যাবে না এমনটা কিন্তু না,
doppio senso যদি হয়, যদি না আপনার ভিজিবিলিটি ঠিক থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ইনভার্সিওনে করতে পারবেন। অরিজন্টালে সেনালে মাঙ্কা থাকলে ইনভার্সিওনে করা যাবে না বলতেছে, ফালসো হবে তাই। ক্ষেত্র বিশেষে আমরা করতে পারবো যদি ওই রাস্তাতে যে মনে হয় যে না এখানে করা পসিবল আর কি, করা যাবে, নিষেধ না। আচ্ছা। আচ্ছা, তারপরে এগুলো সেম কুইজ ইনভার্সিওনে নিয়ে। Nella strada a doppio senso di circolazione non è consentito, permission নাই doppio senso তে effettuare করা l'inversione del senso di marcia। ইউটার্ন নেওয়ার পারমিশন নাই বলতেছে কখন? qualora la linea di margine, মার্জিনের লিনিয়ার দাগ della carreggiata sia continua, মার্জিনের দাগ যখন কন্টিনিউ থাকবে, non è consentito, পারমিশন নাই effettuare l'inversione di marcia। ইউটার্ন নেওয়ার নাকি পারমিশন নাই। মার্জিনের দাগ কোনগুলা? এগুলা মার্জিনের দাগ, হ্যাঁ, এই যে এগুলা মার্জিনের দাগ। তো মার্জিনের দাগ অনেক সময় হচ্ছে কি, যেমন 500 কারাবিলে যদি থাকতো, এখানে কারো বাসা বাড়ি থাকতো, এখানে ডিসকন্টিনিউ হইতো দাগগুলা, ড্যাশ ড্যাশ হইতো। তো এখন যদি ডিসকন্টিনিউ হইতো মার্জিনের দাগ, সরি, কন্টিনিউয়া, অনেক সময় ডিসকন্টিনিউয়া থাকে, এই যে মার্জিনের দাগটা যদি কন্টিনিউয়া থাকে, আপনি নাকি ইনভার্সিওনে করতে পারবেন। তো মার্জিনের দাগের উপরে তো হচ্ছে ডিপেন্ড করে না ইনভার্সিওনে করা যাবে কি যাবে না। এটা ডিপেন্ড করে কোন কোন দাগের উপরে, ম্যাজেরিয়ার দাগের উপরে। ম্যাজেরিয়ার ম্যাজতে কোন দাগ আছে এই দাগের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আমরা ইনভার্সিওনে করতে পারবো কি পারবো না। যদি এমন কন্টিনিউয়া দাগ থাকে একদম মেজতে, তার মানে কি ইউটার্ন নেওয়া পসিবল না। দেয়াল চিন্তা করতে হবে, আমার গাড়ি ওই করছে এতে আমি নিতে পারবো না, পসিবল না। দেয়াল ওইটা এক দাগ থাকলে বা দুই দাগ কন্টিনিউ থাকলে। তো মেজর দাগ কিন্তু দেখতে হয়, বলছে মার্জিনের দাগটা যদি কন্টিনিউ হয়, ইনভার্সিওনে আপনি করতে পারবেন না, ফালস হবে। আচ্ছা, সুলে autostrade tre corsie, autostrada তিন corsia per ogni senso di marcia, প্রত্যেক দিকের জন্য autostradate কিন্তু আপনি আছেন বললো। তার মানে কি কারের যাতা সেপারেট, একটা যাওয়ার আর একটা কারের যাতা আসার, টোটালি আলাদা কারের যাতাই থাকবে। তো এখন আউটোস্ট্রাদাতে আছেন স্বাভাবিকভাবেই সেন্সো উনিকো কারের যাতা এগুলা তিন করসিয়া আছে এই দিকে যাওয়ার জন্য, বলতেছে যে কনসেন্টিতো ইনভার্সিওনে del senso di marcia, ইউটার্ন নেওয়ার নাকি পারমিশন আছে। তা আমি কি বললাম, সেন্স উনিকো রাস্তাতে মাই কখনো ইনভার্সিওনে করা যাবে না। সবাই এদিকে চলার জন্য এই কোর্সে ইউজ করবে, সবাই এদিকে চলার জন্য ইউজ করবে, আপনি ইনভার্সিওনে করে আসবেন কোন দিকে? এভাবে তো চলা যাবে না, কন্ট্রোমানো হবে। আউটোস্ট্রাদাতে যে উল্টা এইভাবে চলে, তার পাতেন্তা রেবোকা বাতিল করে দেয়া হয়, ঠিক আছে, শাস্তি স্বরূপ, উল্টা যদি কেউ চলে। দেন বলছে আপনি আউটোস্ট্রাদাতে আছেন, সেন্সুনিকো একটা রাস্তা, স্বাভাবিকভাবেই সেন্সুনিকো, ওইটাতে নাকি ইনভার্সিওনে করা যাবে, ফালস হবে। সেন্সুনিকো রাস্তাতে কখনো ইনভার্সিওনে করা যায় না, আউটোস্ট্রাদাতে এক্সট্রা উর্বানা প্রিন্সিপাল রাস্তাতে কখনো ইনভার্সিওনে করা যাবে না, কারের যাতার উপরে এইভাবে। ইনভার্সিওনে করার জন্য আলাদা সত্য পাশ্চার্য বা সোবরা পাশ্চার্য থাকে না, কাবালকাবিয়া টাইপের যেগুলা ওইগুলা। আচ্ছা, il conducente che intende, একজন চালকের ইন্টেনশন ইমিটেরসি, প্রবেশ করবে nel flusso della circolazione, চলাচলের প্রবাহে। ধরেন যে কেউ থেমেছিল, করসিয়াতে এন্টার করবে আর কি, এটাই ফ্লুসো দেল্লা circolazione বলে। যে গাড়ি চলার যে পথটা আর কি। দেবে tenere conto, মাথায় সে রাখবে, সে যে মার্জিনে থামা আছে, সে রাস্তাতে এন্টার করবে, মাথায় রাখতে হবে কি, della posizione, পজিশন অবস্থান, distanza দূরত্ব, direzione degli altri utenti della strada, অন্যান্য ব্যবহারকারীরা কোথায় আছে, কেমন দূরত্বে আছে, কোন ডিরেকশন থেকে আসতেছে, এগুলা কি করতে হবে, মাথায় রাখতে হবে, কনসিডার করতে হবে। আপনি যে রাস্তাতে ঢুকবেন, এই রাস্তা ফাঁকা থাকতে হবে না, এই গাড়িগুলা দূরে থাকলে আপনি ঢুকতে পারবেন বা চলে গেলে আপনি ঢুকতে পারবেন, এই বিষয়গুলো টেনেরে কন্ত করতে হবে, মাথায় রাখতে হবে। বেরো। আর কি করতে হবে, এই মেত্তেরে করার ক্ষেত্রে দেবে আলা ছাড়ালা cintura di sicurezza, সিট বেল্ট পরতে হবে, সালভো সারা কে নন সিয়া আসেন্তাতো, কোনো ছাড়পত্র যদি
না, অব্যাহতি পত্র বা ছাড়পত্র যদি না থাকে আর কি, ঠিক আছে। যে নর্মালি অনেকের অব্যাহতি পত্র থাকে, যেমন কারো ধরেন যে ওপেন হার্ট সার্জারি হয়েছে, একদম পুরা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে বা সার্জারি হয়েছে, ডাক্তার বলছে যে তার সিট বেল্ট পরলে তার জন্য অসুবিধা, ডাক্তার সার্টিফিকেট দিছে, তার মানে সে অব্যাহতি পাইছে। নর্মালি আমার আপনার সবার জন্য সিট বেল্ট পরা অব্লিগাতরি, সবার জন্য, গাড়ির সামনে যারা বসে পিছনে সবার জন্য। এখন যদি কারো অব্যাহতি পত্র এমন থাকে, যেমন কেউ প্রেগনেন্ট থাকলে, কেউ অসুস্থ থাকলে, সিট বেল্ট পরলে সমস্যা হবে তাদের, তাদের এমন ছাড়পত্র দেয়া হয়, তখন তাদের জন্য অব্লিগো না সিট বেল্ট পরাটা, ঠিক আছে। তো এমন অব্যাহতি পত্র যদি না থাকে ছাড়া, আমাদের নর্মালি আমরা যখন রাস্তাতে এন্টার করব চলাচলের জন্য, সিনতুরা কি করতে হবে? আলাদ সারে করতে হবে, বাঁধতে হবে, পড়তে হবে, বেরো। আচ্ছা, deve dare la precedenza ai veicoli in transito, যেই গাড়ি অলরেডি এখানে চলতেছে আপনি এন্টার করার সময় এদেরকে প্রেসিডেন্সা দিবেন, বের অবশ্যই দিতে হবে। আপনি ঢুকতেছেন সবে মাত্র, যারা অলরেডি রাস্তাতে আছে এদেরকে প্রেসিডেন্সা দিয়ে ঢুকতে হবে, তাদের রাস্তা কেটে ঠাস করে ঢুকে যাওয়া যাবে না, এটা আবার করা যাবে না, প্রেসিডেন্সা দিতে হবে, বেরো। আচ্ছা, এমন হচ্ছে আপনি ইমেত্তের করার ক্ষেত্রে রাস্তাতে যখন এন্টার করবেন, ইভিতারে আপনি অ্যাভয়েড নাকি করতে পারবেন, এড়াই যেতে পারবেন, দি আজিওনারে l'indicatore di direzione, ইন্ডিকেটর দেয়া নাকি আপনি এড়াই যেতে পারবেন, সে নন sopraggiungono altri veicoli, অন্য কোনো গাড়ি আসতেছে না, মনে করেন আপনি কেন দাঁড়াইছেন, রাস্তা ফাঁকা, কেউ নাই, গাড়ি আসে না, আপনি নাকি ইন্ডিকেটর ছাড়াই নাকি হচ্ছে আপনি ঢুকে যেতে পারবেন, ইন্ডিকেটর দেয়াটা নাকি অ্যাভয়েড করতে পারবেন, ফালসো। এটা পুন্তি কাটার মতো একটা কাজ কিন্তু, ঠিক আছে। অবশ্যই গাড়ির পজিশন চেঞ্জ হইতেছে, এখান থেকে আপনি এখানে এন্টার করতেছেন, বামের ইন্ডিকেটর দেয়াটা বাধ্যতামূলক, এটা অব্লিগাতরি, কেউ না থাকলেও দিতে হবে, অ্যাভয়েড করা যাবে না, পয় বিতারে বলছে ফালস। আর কি করতে হবে? দেবে দাঁড়ে লা প্রেসিডেন্সা, প্রেসিডেন্সা দিতে হবে আই ভেহিকলি ইন ট্রানজিটো, যে গাড়ি অলরেডি চলতেছে তাদেরকে প্রেসিডেন্সা দিতে হবে, সুলো শুধুমাত্র ইন প্রেজেন্সা দি অপোজিট সেই নালে, বিশেষ সংকেত যদি থাকে শুধুমাত্র তখনই নাকি দিতে হবে। এখন মনে করেন যে এই রাস্তার কাছে আপনার বাড়ি, এদিক দিয়ে গেট দিয়ে আপনি হচ্ছে বের হন, অনেক সময় রাস্তার মুখে এখানে একটা দাঁড়ে প্রেসিডেন্সা থাকতো, খাম্বাতে দাঁড় করানো দাঁড়ে প্রেসিডেন্সা থাকে অনেক সময়, আবার অনেক সময় থাকে না দাঁড়ে প্রেসিডেন্সা, উল্টা ত্রিভুজের কার্তেল্যটা কি থাকে না। তো এখন বলতেছে অপোজিট সাইন যদি থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি দিবেন। ধরেন আপনি বাসা থেকে বের হইছেন, আপনার বাসার এই রাস্তাতে দাঁড়ের প্রেসিডেন্সা দেয়া, তার মানে আপনি প্রেসিডেন্সা দিবেন গাড়িকে। এখন যদি না থাকে এখানে সাইন, অনেক সময় থাকে না, কোনো সাইন থাকে না, সেই ক্ষেত্রে জেনারেল রুলস আছে একটা, আপনি এই রাস্তাতে যে এন্টার করবেন, ঠিক আছে, অলরেডি যারা এখানে এন্টার করছে চলতেছে এদের অগ্রাধিকার বেশি, এদেরকে আপনার প্রেসিডেন্সা দিতে হবে, ঠিক আছে। এটা রুলস, এটা নর্মাল যে নর্মে নিয়ম থাকে ওই নিয়মের মধ্যে পড়ে এটা, আপনার সামনে কার্তেল্য থাকলেও দিতে হবে, না থাকলেও দিতে হবে। কুইজে বলছে কখন দিবেন, শুধুমাত্র যদি কার্তেল্যের উপস্থিতি থাকে তখন কাজ হবে। দেস্ত্রা সিনিস্ত্রা দুই পাশ কি প্রেসিডেন্সা দিতে হয় কিন্তু রাস্তাতে এন্টার করার সময়। এটা গেল এন্টার করার নিয়ম আর কি, ঠিক আছে, কিভাবে এন্টার করতে হয়, ইন্ডিকেটর দিতে হবে, অন্য গাড়িগুলা কন্ট্রোল করতে হবে। আচ্ছা, il conducente di un motociclo, মোটরসাইকেল চালকের কথা বলতেছে, দা parte del margine della carreggiata, সে কি আছে মার্জিনের সাইডে দাঁড়ানো আছে, এ সি mette nella flusso della circolazione, সে মার্জিনে ধরেন যে মোটরসাইকেল চালক এখানে দাঁড়ানো ছিল, সে কি করবে? এন্টার করবে, করবে অবস্থা দেবে, ইন্দোসারে সে পরবে, আদ আলাচ্ছারে বাঁধবে, ইল কাস্কো হেলমেট, মোটরসাইকেল চালকদের জন্য এটা অব্লিগো হেলমেট পরাটা, কাস্কো পরাটা, কাস্কো পরবে, বেঁধে নিবে টাইট করে ফিতাটা আর কি। তো এটা মোটরসাইকেল চালকদের জন্য একটা অব্লিগো কাজ। গাড়িতে যারা বসে সিট বেল্ট পরাটা অব্লিগো, মোটরসাইকেল চালকদের জন্য কাস্কো পরাটা অব্লিগো হয়ে যায়, বেরো। আচ্ছা, মোটরসাইকেল চালক যখন রাস্তাতে ইমেত্তেরে করবে, দেবে আসেন্দেরে ইল প্রয়ত্তরি আনাব্বালিয়ান্তি, 18 নম্বর যখন পড়বেন, 18 নম্বর কাপিতল স্পেসিফিক ভাবে পড়ানো হবে। আপাতত বলি এটা একটা লাইটের নাম, এটা নর্মালি আমরা জ্বালাই চলি, ঠিক আছে। এই আনাব্বালিয়ান্তে লাইট, এটার একটা সিম্বল আছে, সবুজ রঙের সিম্বল থাকে, বের্দে স্পিয়াটা থাকে বের্দে কালারের, হ্যাঁ। তো এই আনাব্বালিয়ান্তে লাইট একটা হেডলাইট গাড়ির, এই হেডলাইট জ্বালায় 24 ঘন্টায় চলতে হয়। এই মোটরসাইকেল চালকরা শহরের ভিতরে আছে বাহিরে আছে দিনে রাতে সব সময় যখনই এরা চলবে, এই আনাব্বালিয়ান্তে জ্বালায় চলতে হবে লাইটটা, ঠিক আছে, বেরো।
লাইট জ্বালায় চলতে হবে, কারণ এগুলা সাইজে ছোট, তো এগুলা যাতে অন্যদের কাছে ভিজিবিলে হয়, স্পষ্ট হয়, সে কারণে মোটর সাইকেল চালকরা 24 ঘন্টায় আনাপ বালিয়ান্তে লাইট জ্বালায় চলতে হবে। ইন mancato rispetto delle norme prescritte, উল্লেখিত যে নিয়মগুলা থাকে মানতে হয়, এই রেসপেক্ট করা যদি মাঙ্কা থাকে, perimettersi nel flusso della circolazione, চলাচলে প্রবেশ করার জন্য, করসিয়াতে এন্টার করার জন্য কিছু নিয়ম কানুন আছে, নরমে আছে, তাই না? গাড়িগুলা কন্ট্রোল করতে হবে, খেয়াল করতে হবে, প্রেসিডেন্সা দিতে হবে, ইন্ডিকেটর দিতে হবে, তারপরে এন্টার করতে হবে, সিট বেল্ট পরা, কাস্কো পরা, এগুলা এগুলা না মেনে যদি কেউ হচ্ছে রেসপেক্ট করাটা যদি মাঙ্কা থাকে, সেক্ষেত্রে নন comporta la sottrazione di punti della patenta, পাতেন্তা থেকে নাকি পুন্তি কাটা যাবে না, মা sanzione pecuneria, আর্থিক জরিমানা নাকি করবে, মুলতা নাকি করবে। ফালসো হবে, পুন্তিও কাটা যায়। হেলমেট যদি ধরেন যে কেউ হেলমেট পরলো না, বা হেলমেটের ফিতা টাইট করে লাগাইলো না, খুলে যায় যায় অবস্থা, অনেক সময় কি করে না, গলার কাছের যে ফিতাটা থাকে হেলমেটের, এটা মানুষ লুজ করে রাখে, কিন্তু যে গলাতে অনেক সময় অসুবিধা লাগে লুজ করে রাখে। তো এমন মালে যদি আলাচ্চারে করে বা না পরে, 5 পুন্তি কাটা যায়। পাতেন তাতে 20 পয়েন্টের 5 পুন্তি কাটা যায় হেলমেট না পরলে আর কি, এই টাইপের আর কি একটা অপরাধ। তো এমন বলতেছে যে পুন্তি কাটবে না, আপনার মুলতা করবে বলতেছে, ফালসে হবে, পুন্তিও কাটা যায়। নিয়ম কানুন যেমন ইন্ডিকেটর না দিলে 2 পুন্তি কাটা যায়, ইন্ডিকেটর আপনি ইউজ করেন নাই, পুলিশ ধরতে পারলে 2 পুন্তি কাইটে নিবে। তো এমন কিন্তু অনেক রুলস আছে, এগুলো মানতে হবে, পুন্তি কাটার কাজ কিন্তু এগুলা। আচ্ছা, এগুলা এন্টার করার ছিল আর কি, কুইজ গুলা কিভাবে এন্টার করতে হবে। আর এগুলা হচ্ছে গাড়িগুলো অলরেডি পার্কের জোতে আছে, এগুলা কিভাবে করসিয়াতে প্রবেশ করবে আবার আর কি, হ্যাঁ, যে পার্কিং রত অবস্থায় আছে, এরা আবার রেত্রো মার্চা করে বেগ গিয়ারে রাস্তায় আবার এন্টার করবে আর কি। সেম রুলস তাদের ক্ষেত্রেও, কোনো পেদনি থাকলে প্রেসিডেন্সা দিতে হবে, কন্ট্রোল করতে হবে এই রাস্তাটা ফাঁকা আছে কিনা, যে রাস্তার মধ্যে এরা হচ্ছে বেগ গিয়ারে যাইতেছে, ঠিক আছে, এন্টার করতেছে, হ্যাঁ, ইন্ডিকেটর দেয়া, কন্ট্রোল করা, সবকিছুই হচ্ছে করতে হবে সেম ওয়েতে। এই ভেহিকুলো এস এস এর কথা বলতেছে, মুভেন্দো সিন রেট্রো মার্চা, এটা বেগ গিয়ারে চলতেছে, মানে বেগ গিয়ারে পিছনের দিকে আর কি বের হইতেছে। পেরিমেত্রের সিনেলা circolazione, সে এই করসিয়াতে এন্টার করবে। Deve dare la precedenza ai veicoli provenienti sia da destra che da sinistra, আর tutti i veicoli, বলতেছে যে এখানে ডানের বামের সকল গাড়িকে প্রেসিডেন্সা দিতে হবে, বেরো। আপনি যখন রাস্তাতে এন্টার করবেন, ঠিক আছে, আর হতে পারে আপনি এখানে গাড়িটা নিয়ে এসে বেগ গিয়ারে নিয়ে এসে এমন গাড়ি ঘুরাবেন, হতে পারে, কিন্তু তখন কি করতে হবে, ডানের বামের সকল গাড়িকে আমরা যখন হচ্ছে রাস্তাতে এন্টার করি, কোনো থেমে থাকা জায়গা থেকে এন্টার করলাম, ডানের বামের সকল গাড়িকে প্রেসিডেন্সা দিতে হয়, এটাই রুলস। বেরো। আর কাকে প্রেসিডেন্সা দিতে হবে? পেদনিকে, বিচিক্লেতা চালকদেরকে, সাইকেল চালকদেরকে। আপনি পার্কের থেকে উশিরে হইতেছেন, পেদনির প্রেসিডেন্সা দিতে হবে। সাইকেল চালক এখান দিয়ে চলতেছে, তাদেরকে প্রেসিডেন্সা দিতে হবে, বেরো। আচ্ছা, আর কি করতে হবে? রেত্রো মার্চা করে ইমেত্তেরে করার ক্ষেত্রে, করসিয়াতে এন্টার করার ক্ষেত্রে deve azionare l'indicatori di direzione, ইন্ডিকেটর ইউজ করতে হবে অবশ্যই। এখন আমরা, আচ্ছা, এখানে রেত্রো মার্চার, যেমন গাড়ি যখন ফ্রন্ট সাইড দিয়ে ডানে বামে গেলে যেমন ডান বামের ইন্ডিকেটর দেয়, সেক্ষেত্রে বেক গিয়ারে চলার সময় আমরা চিন্তা করি গাড়ির বেক সাইড কোন দিকে যায়, গাড়ির বেক সাইড এই দিকে আসতেছে, ঠিক আছে, আপনি হচ্ছে, আপনি গাড়িটা আপনার ডানের পর্সিয়াতেই থাকতেছে আর কি, ডান সাইডের ইন্ডিকেটর ইউজ করবেন। হ্যাঁ, গাড়ির যেই দিক যেই সাইডটাতে হচ্ছে মুভমেন্ট হবে ওই পাশটার ইন্ডিকেটর দিতে হবে আর কি, সহজ কথা আর কি। তো অবশ্যই কি করতে হবে, ইন্ডিকেটর দিতে হবে। গাড়ি যেহেতু মুভমেন্ট হইতেছে, তার পজিশন চেঞ্জ হইতেছে, ইন্ডিকেটর অবশ্যই দিতে হবে, ফ্রেচ্চা দিতে হবে, বেরো। এখন যদি বলে এই পার্কের থেকে উশিরে হওয়ার সময় লুমিনোজা দি পেরিকলো বা কোয়াত্রো ফ্রেচ্চা জানতে, মানে ইমার্জেন্সি লাইট দিতে হবে, যদি বলে ফালস হবে। পার্কিজ থেকে উশিরে হওয়ার ক্ষেত্রে আপনার ইমার্জেন্সি লাইটের তো দরকার নেই, ইন্ডিকেটর দিলেই যথেষ্ট। এটা বেরো, আর আর হচ্ছে এটা হচ্ছে ফালস। deve assicurarsi che la strada sia libera, এই যে চালক এদিক দিয়ে হচ্ছে উশিরে হবে, তার নিশ্চিত হইতে হবে যে রাস্তাটা ফাঁকা আছে, ed eseguire la manovra, এই কাজটা পারফর্ম করার জন্য কনফিডেন্স আর সতর্কতার সাথে। এই যে এইখানে মানবরা বললো, কোন মানবরা বলেন তো? এখানে কোন মানবরা কাজের কথা বলছে? হুম, কই মমতাজ রেট্রো আপু মার্চা। আছেন? মমতাজ আপু আছেন? জি জি আপু আছি।
এখানে বলেন তো, এই মানবরা বলতে এই 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 অংশটুকু থেকে আপনার কি মনে হয় যে এই এতটুকুর মধ্যে কোন কাজের কথা বলে? হুম? এখানে কি কাজ করতেছে? গাড়ি এন্টার করতেছে রাস্তাতে, তাই না? রাস্তাতে কি করতেছে? এন্টার করতেছে, এন্টার করার কাজটা করতেছে। এই যে ইমেত্তেরে করার কথা বলতেছে, এই মানবরা বলতে ইমেত্তেরে করা মানে পার্কিজ্য থেকে রাস্তাতে এন্টার করাটা, এই কাজটার কথা বলতেছে আর কি। বুঝে নিতে হবে কুইজে মানবরা বলতে ওই কুইজের সাথে রিলেটেড ওই কথাটা বুঝে নিতে হবে আপনার। তো এই মানবরা করার আগে নিশ্চিত হইতে হবে মানে এইখানে এন্টার করার আগে নিশ্চিত হয়ে নিতে হবে কি, যে রাস্তাটা লিবেরা ফাঁকা আছে কিনা, তাই না? আমি যেখানে গাড়িটা নিয়ে যাব, রাস্তা এখানে যদি কোনো গাড়ি থাকে অলরেডি দাঁড় করানো, আমার তো পসিবল না যাওয়া, অ্যাক্সিডেন্ট হবে। তো রাস্তাটা লিবেরা আছে কিনা, ফাঁকা আছে কিনা, এটা আসিকুর আসছে নিশ্চিত হয়ে নিতে হবে কিন্তু বেরো। আচ্ছা, el conducente que intende fermarse, এতক্ষণ ছিল থেমে থাকা গাড়ি রাস্তাতে এন্টার করবে, এখন কি? একজন চালকের ইন্টেনশন, সে চলতেছিল এখন থামবে। তার ইন্টেনশন ফেরমারে হওয়া সুল মার্জিনে destro della carreggiata, এই গাড়ি চলতেছিল and তার ইন্টেনশন ডানের মার্জিনে সে থামবে, ফেরমারে হবে। সেই ক্ষেত্রে সে কি করতে হবে? ইন্ডিকেটর, গাড়ি কি ডানে সরতেছে, ডানের ইন্ডিকেটর দিয়ে আস্তে আস্তে এখানে সে চলে আসবে, থামবে। এটা হচ্ছে রুলস আর কি। তো এখন থামবে গাড়ি ডানের মার্জিনে, deve effettuare la manovra senza creare pericolo intralcio agli altri utenti della strada, রাস্তার অন্যান্য ব্যবহারকারী যারা থাকবে এদের জন্য কি পেরিকলো ইন্ট্রালচো করা যাবে না, এগুলা করা ছাড়া এই কাজটা করতে হবে। এখন আপনি এই জায়গায় ধুমসে বেলোসিতা ছিল, ধরেন যে অনেক বেলোসিতা, এখানে আইসা হার্ড ব্রেক করলেন উইদাউট ফ্র্যাকচার, আপনি ফ্র্যাকচার ছাড়াই জায়গায় তাম করে চলে গেলেন। এমন এমন কাজ যদি করেন, এই জায়গায় এসে যদি একটা হার্ড ব্রেক করে, পিছনের গাড়ি কিন্তু টের পাবে না যে আপনি থামবেন বা ফের মারে হবেন, ইন্ডিকেটর নাই কিন্তু আপনার। তখন কি হইতে পারে? অ্যাক্সিডেন্ট হইতে পারে, পেরিকল হইতে পারে। তো অন্যদের জন্য পেরিকল তৈরি করা ছাড়া, বাধা তৈরি করা ছাড়া কি করতে হবে? এই কাজটা করতে হবে, বেরো। deve segnalare con sufficiente anticipo, এটা সংকেত দিতে হবে। এই চালক যে ফের মারা হইতে চাইতেছে মার্জিনে, সংকেত দিতে হবে, মানে ইন্ডিকেটর দিতে হবে। আন্তিচিপো, সময় থাকতে থাকতে, ঠিক আছে? এই যে ফের মারে করার আগে গাড়ি এই রাস্তাগুলা থেকে ইন্ডিকেটর দেয়া শুরু করে দেয়। 100 মিটার জায়গা ধরেন যে সামনে গিয়ে সে ফের মারে হবে, 100 মিটার আগে থেকে আমরা কি করতে পারি? 50-100 মিটার আগে থেকে আমরা ইন্ডিকেটর দিয়ে দিই, যাতে পিছনের গাড়ি টের টের পায় যে সে হয়তো ফের মারে হবে, সে হয়তো বলতারে করবে, সে হয়তো বেলোসিতা কমাবে। ঠিক আছে? তো এমন পর্যাপ্ত পরিমাণের আন্তিচিপ, মানে সময় থাকতে থাকতে আর কি দিতে হবে? সংকেত দিতে হবে, মানে ইন্ডিকেটর দিতে হবে। লা sua intenzione di effettuare tale manovra, এই কাজটা করার জন্য, মানে এই ফের মারে করার যে কাজটা সে করবে, এটার ইন্টেনশন, তার ইন্টেনশন মানুষকে যাতে বুঝাইতে পারে, সেই জন্য অগ্রিম সময় থাকতে থাকতে হচ্ছে সংকেত দিয়ে রাখতে হবে, মানে আগে থেকে ইন্ডিকেটর দিয়ে রাখতে হবে, বেরো। আচ্ছা, দেবে ইভিতারে ব্রুসকে ফ্রেনাতে, এই চালক যখন ডানে ফের মারে হবে তখন কি অ্যাভয়েড করবে? সে ব্রুসকা ফ্রেনারে করা। ব্রুসকা বলতে যেটা বললাম, এখানে আসতে আসতে গাড়ির বেলোসিতা ধরেন যে ছিল যে 70, কোনো ইন্ডিকেটর দেয়টাই নাই, কিছু নাই, ধরেন যে এখানে এসে হার্ড ব্রেক করে ফেললো, একদম দাম করে গাড়ির গতি কমাই ফেললো। এমন হার্ড ব্রেক করা কি ব্রুসকা ফ্রেনাতে বলে। তো এই কাজটা অ্যাভয়েড করতে হবে। পের গ্যারান্টি লা সিকুরেসা, নিরাপত্তার খাতিরে বা নিশ্চয়তা দেওয়ার জন্য তেলে আন্ত্রি উতেন্তি দেলা স্ত্রাদা, অন্যান্য ব্যবহারকারীদের নিরাপত্তার নিশ্চয়তার জন্য ব্রুসকা ফ্রেনারে করাটা, হার্ড ব্রেক করাটা অ্যাভয়েড করতে হবে। কি করতে হবে? আগে থেকেই গতিটা কমাইতে হবে, ইন্ডিকেটর দিয়ে দিতে হবে যে আপনি ডানে ফের মারে হবেন, আস্তে আস্তে সুন্দর করে গতি কমাবেন, আর হচ্ছে আস্তে আস্তে ফের মারা হয়ে যাবেন। পিছনের গাড়ির চালকরাও টের পাবে যে আপনি থামবেন এখানে, ঠিক আছে? আপনি ডান দিকে চাপবেন, বুঝে যাবে, এরাও গতি কমাই ফেলবে, এরাও প্রিপেয়ার্ড হয়ে যাবে। হচ্ছে ওদের আর হচ্ছে কোনো পেরিকলও হইলো না আর কি, নিরাপত্তার নিশ্চয়তা দেয়া গেল। তো এমন ব্রুসকা ফ্রেনারে করাটা অ্যাভয়েড করতে হবে, বেরো। আচ্ছা, conducente che intende fermarsi sul margine destro della carreggiata, সেম কথা, চলতেছে ডানে থামবে সে, deve eseguire la manovra, এই কাজটা করতে হবে, মানে এখান ফের মারে করার কাজের কথা বলতেছে।
ফেরমারে করার যে কাজটা করবে কিভাবে, লাম্পেজ্জান্তো রিপেতুতামেন্তে, মানে সব লাইট জ্বলা নেবা করবে ওই ইমার্জেন্সি লাইটের মতন, এটা নাকি করতে হবে। না, আপনি হচ্ছে ডানের মার্জিনে আপনি থামবেন, শুধু ডানের ইন্ডিকেটর দিবেন, সকল লাইট লাম্পেজ্জান্তে করার তো কোনো মানে নাই, ইমার্জেন্সি লাইট দেওয়ার তো কোনো মানে নাই। ফালসো। আচ্ছা, এমন ফায়ার মারা করার কাজটা করতে গেলে পুয়াইবি তারে, এরাই নাকি যেতে পারবে দিসেই নালারে সংকেত দেয়াটা, মানে ইন্ডিকেটর দেওয়ার কথা বলতেছে, হ্যাঁ। লা sua intenzione di effettuare tale manovra, এই যে তার ইন্টেনশন এই কাজটা করার মানে ফেরমারে করার, সে il traffico è scarso, ট্রাফিক কি ইনটেনসো না, ট্রাফিক কম, অনেক কম, রাস্তাতে ধরতে গেলে গাড়িই নাই, এমন অবস্থাতে নাকি সংকেত দেয়া অ্যাভয়েড করা যাবে, মানে ইন্ডিকেটর আপনি না দিলেও চলে। ফালসে হবে। মানুষ থাক আর না থাক, গাড়ি থাক আর না থাক, আপনি ইন্ডিকেটর দিয়ে তারপরেই ফের মানে করবেন। ফালসো। In caso di fermata, থামলে sul margine destro della carreggiata, ডানের মার্জিনে ইন কেস কেউ থামলে, senza segnalare con sufficiente, যে সংকেত ছাড়া, ইন্ডিকেটর ছাড়া কেউ থামলো, è disposta আদেশ হয় la sottrazione di 4 punti della patente del conducente, পাতেন্তা থেকে যে 20 পন্থী থাকে, পয়েন্ট থাকে, চারটা নাকি কেটে নিবে, এমন ইন্ডিকেটর ছাড়া থামলে। চারটা কাটবে না, ফালস হবে, 2 পন্থী কাটা যায় ধরতে পারলে আর কি। পাত্র বললো ফালসো। আচ্ছা, উপরের দিকে আরেকবার একটু বলবেন। কোনটা? উপরের দিকে। উপরের দুইটা? জি। আচ্ছা, তো একজন চালকের ইন্টেনশন ফের মারে করা, কোথায়, ডানের মার্জিনে সে থামবে, দেবে এজিগুইরে সে পারফর্ম করবে, মানে এই কাজটা করবে, এজিগুইরে লা মানবরা এই কাজটা ফের মারে করার কাজটা করবে, লাম্পেজ্জান্তো রিপেতুতামেন্তে, বারবার পুনরায় লাম্পেজ্জান্তে করে করে, মানে কি ইমার্জেন্সি লাইট দিলে সবগুলো লাইট জ্বলা নেবা করে, ঠিক আছে, একটার পর একটা রিপিট হইতে থাকে, জ্বলা নেবা, সামনের পিছনের ডানের বামের সকল লাইট এমন হয় আর কি। তো এমন নাকি আপনি করবেন, লাম্পের যন্ত্র নাকি করতে হবে, না এমন করার দরকার নাই। শুধুমাত্র ডানের ইন্ডিকেটর, এগুলার কিন্তু আলাদা লেবা আছে, বাটন আছে, ইন্ডিকেটরের জন্য আলাদা লেবা, কোয়াত্রো ফ্রেচ্ছা যেটা বা লুচে দি ইমার্জেন্সা যেটা, এটার জন্য কিন্তু আলাদা বাটন আছে, ঠিক আছে। তো এখন বলতেছে আপনি ইমার্জেন্সি লাইটটা ইউজ করে আপনি হচ্ছে ফেরমারে হবেন, সব লাইট লাম্পের জানতে করবে। না, ল্যাম্পের জানতে করার জন্য না, আপনার ইন্ডিকেটর আছে, আপনি বাস হচ্ছে ডানের ইন্ডিকেটর দিবেন, দুইটার বাটন কিন্তু আলাদা, ডানের ইন্ডিকেটর দিবেন, ডানের দিকের যে লাইট আছে এটা এখানে কি জ্বলা নেবা, সামনের পিছনের দুইটা লাইট জ্বলা নেবা করতে থাকবে আর কি, ঠিক আছে, শুধু এক পাশের গুলো, সব না। তো এখানে যেই লাম্পের জান্তরি পেতুতা মেনতে বলছে, কোয়াত্রো ফ্রেচ্ছা মনে করতে পারেন, এটা কোয়াত্রো ফ্রেচ্ছার প্রয়োজন নাই এখানে আমাদের। আচ্ছা, তারপরে যেটা বলছে, আপনি অ্যাভয়েড করতে পারবেন দিসেই নালারে, সংকেত দেয়াটা, মানে ইন্ডিকেটর দেয়া নাকি অ্যাভয়েড করতে পারবেন, মানে ইন্ডিকেটর না দিয়েও নাকি আপনি এই ফের মারে হইতে পারবেন, যে অ্যাভয়েড করা যাবে সংকেত দেয়া, লা sua intenzione di effettuare tale manovra, এই যে কাজটা করার, ফের মারে করার যে আপনার ইন্টেনশন, আপনি ইন্ডিকেটর দিলে তো পিছনের মানুষ বুঝবে আপনার ইন্টেনশন, যে আপনি থামতে চাইতেছেন, ডানে চাপতে চাইতেছেন। তো এখন বলতেছে আপনার যে ইন্টেনশন যেটা থাকবে এই কাজটা ফেরমারে করার কাজটার জন্য, এ ইল ট্রাফিকো ইনতে স্কারসো, যে ট্রাফিক ইনটেনশন না, মানে স্কারসো মানে কম, অনেক কম গাড়ি রাস্তাতে, একদম ফাঁকা বলা যায় আর কি। তো গাড়ি ঘোড়া তেমন না, স্কারসো আছে। তো সেই ক্ষেত্রে যে আপনার ইন্টেনশনটা ফেরমারে করার যে ইন্টেনশনটা আপনার, এই কাজটা না আপনি আপনি সংকেত দেয়া ছাড়া করতে পারবেন, এটা নাকি অ্যাভয়েড করতে পারবেন, মানে ইন্ডিকেটর না দিয়ে, যেহেতু গাড়ি না এই রাস্তা ফাঁকা, ইন্ডিকেটর দেয়াটা আপনি অ্যাভয়েড করতে পারবেন, ইন্ডিকেটর না দিয়েই নাকি চলে যেতে পারবেন, ফের মারে নাকি করতে পারবেন। ফালস হবে, সেইনালারে করতে হবে, এটা অব্লিগাতরিয়া, বুঝছে। আর যদি সেইনালারে না করে, এখানে বললো 4 পন্থী কাটা যাবে, আসলে কি 2 পন্থী কাটা যায়, এটা একটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ কিন্তু, হ্যাঁ। অবশ্যই কি করতে জি। হবে, সংকেত দিতে হবে, এটা অ্যাভয়েড করা যাবে না, ফালস হবে তাই। উপরের দুইটা কুইজে। থ্যাংক আচ্ছা, ইউ। এটা এটা দিয়ে শেষ করাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, vicinanza in corrispondenza degli incroci, চৌরাস্তার কাছাকাছি, চৌরাস্তার উপরে, non è consentito, পারমিশন নাই, কিসের, প্রসেদরে জিগজাগ, এ চৌরাস্তার উপরে গিয়ে এমন 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 এগুলো করা যাবে না, সাপের মতো যে চলা, স্লালম বলে জিগজাগ, এটা করা যাবে না, পারমিশন নাই, বেরো।
cambiare improvvisamente la direzione di marcia, হুটহাট করে হঠাৎ করে আপনি আপনার হচ্ছে কি বলে চলার দিক চেঞ্জ করতে পারবেন না। এইখানে আপনি আসছেন তার যদি হচ্ছে বামে যাওয়ার ইন্টেনশন থাকে কি করবে সে? এই জায়গায় সেন্টারে আসবে সে, আগে থেকে এই জায়গা থেকে বামের ইন্ডিকেটর দিয়ে ফেলবে, কিন্তু এদিক দিয়ে লাইট জ্বলানো বা করতে থাকবে সামনের পিছনের। এই যে এই গাড়ির চালক যে আসতেছে সে আগে চলে যাবে, সে সেন্টারে বসবে, রাস্তা ফাঁকা তখন সে যাবে। কিন্তু এখন এই গাড়ি কি করলো, কোনো ইন্ডিকেটর দিল না, ব্লু গাড়ি কোনো ইন্ডিকেটর নাই, আসতেছে আসতেছে দাম করে ঢুকে পড়লো, এবার হঠাৎ করে তার ডিরেকশন চেঞ্জ, এই কাজটাও কি করার পারমিশন নাই, বেরো। ইফেক্টুয়ারে l'inversione di marcia ইউটার্ন নেওয়ারও পারমিশন নেই। আমরা কি জানি, নর্মাল একটা রুলস বলা যায়, চৌরাস্তার উপরে কুরবাইয়ের উপরে দশতে ইনভার্সিওনে করা যায় না। ঠিক আছে, বেরো। আচ্ছা, আর কি চৌরাস্তার মধ্যে বলতেছে যে পারমিশন নাই সরপাসারে উনা বিচিক্লেতা, সাইকেলকে ওভারটেক করার বলতেছে মানে নাই, পারমিশন নাই। সে সি দেবে ওকুপারে যদি ব্যস্ত করতে হয় লা corsia opposta di marcia, অপোজিট দিকের যে কোর্সিয়া আছে মানে এই পাশেটার কথা বলতেছে, এটা যদি ব্যস্ত করতে হয় সেক্ষেত্রে কি ওভারটেক করারও পারমিশন নাই। এখানে আপনি মনে করেন একটা সাইকেল আছে, সাইকেল তো আর বেশি জায়গা করে না, নেয় না আর কি। তো এই গাড়ি এখান দিয়ে ওভারটেক করে যেতে পারবে এই কন্টিনিউয়াস ক্রস না করে, এদিক দিয়ে যদি পসিবল হয়, যদি নিরাপদ দূরত্ব মাঝখানে মেনটেন করে পসিবল হয় সেই দিক দিয়ে ওভারটেক করে চলে যেতে পারবে, সমস্যা নাই। কিন্তু এমন যদি হয় এই সাইকেল রে ওভারটেক করতে করতে গাড়ি এই পাশে চলে যাইতেছে, অপোজিট দিক থেকে আসার সেন্স এটা দিক ওই কোর্সিয়াতে চলে যেতে হয়, তাইলে কিন্তু আবার ওভারটেক করার পারমিশন নাই, নন এ কনসেন্টিতো সরপাসারে una bicicletta, যদি অপোস্ত যে কোর্সিয়া এটা অকুপারে করে ফেলতে হয়, বের হবে। usare i fari anabbaglianti এন্ড বলতেছে ইনক্রসতে পারমিশন নাই, কি ইউজ করার, আনাব্বালিয়ান্তে লাইট ইউজ করার নাকি পারমিশন নাই। এটা ফালসো হবে। আজিওনারে সিনালাসিওনে আকুইস্টিকো, ক্লাকসন বা হচ্ছে যে হর্ন, হর্ন বাজানোরও নাকি পারমিশন নাই চৌরাস্তাতে, এটাও ফালসো হবে। আপনার লাইট গাড়ির যেমন হচ্ছে মোটর সাইকেল চালকদের জন্য আনাব্বালিয়ান্তে লাইট অব্লিগাতরিয়া 24 ঘন্টায় চালাইতে হয়। আর মোটর গাড়ির আওতুবিত্তুরা ধরেন যে চালক শহরের ভিতরে দিনের বেলায় অবলিগো না রাতের বেলায় অবলিগো আনাব্বালিয়ান্তে লাইটটা জ্বালানো, আউটো ভেহিকুলের চালকদের জন্য। আর আপনি যদি এক্সট্রা উরবানাতে থাকেন তাহলে 24 ঘন্টায় আপনার দিনে রাতে সবসময় আনাব্বালিয়ান্তে জ্বালাইতে হয়। তাই আমি বলতেছে চৌরাস্তার মধ্যে পারমিশন নাই কিসের আনাব্বালিয়ান্তে ফারি ইউজ করার, লাইট ইউজ করার, ফালসে হবে, এটা লাইট তো জ্বালাইতেই হবে। আবার হচ্ছে ক্লাকসন বাজানোর হর্ন বাজানোর পারমিশন নাই বলে চৌরাস্তাতে। And আপনার সামনে ইমিডিয়েট কোনো পেরিকল চলে আসলো, ইমিডিয়েট পেরিকল, যে মনে হইলো যে কেউ এসে আপনার গাড়ির নিচে পড়ে যাবে, যে যে ভাবে সে হাইটা আসতেছে আর কি না দেখে, তাই ওই মুহূর্তে আপনি হর্ন দিতে পারবেন, চৌরাস্তাতেও দিতে পারবেন, ঠিক আছে। হর্ন ইউজ করা যাবে, যে সেমপ্রেই কিন্তু হর্ন যে বাজানো যাবে না নিষেধ এমন কিন্তু না। এন্ড কুইজে কি বলছে, পারমিশনই নাই, ফালস হবে তাই। করেসপন্ডেন্সা দিন ক্রসি এক্সট্রা উরবানি, extra urbana চৌরাস্তার মধ্যে বলতেছে নন কনসেন্টিতো ইফেক্টুয়ারে লা সোস্তা ফেরমাতা, সোস্তা ফেরমারে করা যায় না। আমরা তো জানি নর্মালি চৌরাস্তার এটা করেসপন্ডেন্স, এখানে আপনি সস্তা ফেরমারে করতে পারবেন না, এটা নর্মাল রুলস। এখানে করা যাবে না, সস্তা ফেরমারে ইনভার্সিওন এগুলা করা যাবে না, এগুলো কিন্তু নিষিদ্ধ, বেরো। তো এইটুকুই ছিল আমাদের আজকের ক্লাস, আপনাদের 51 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। ইনশাল্লাহ চেষ্টা করব বাকি ক্লাসে যতটুকু পড়ানো যায় পড়ানোর। এই তো, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের এই পড়া থেকে?